করছি, দেখি কতক্ষণ এটা কন্টিনিউ করতে পারি। অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের যে এটা ছিল সেটা হচ্ছে ফানেল। আমরা দেখব ফানেলটা মূলত কি, ফানেল নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, আমরা গতদিন যেই ব্যাপারটা ছিলাম ফানেল, এই ফানেলটা কেন লাগে, একটা সেলসের ফানেল কেন লাগে, ফানেল নিয়ে কেউ কি দেখছিলেন কি, একটু ফানেল ব্যাপারে একটু ঘাটাঘাটি করছিলেন? ফানেল, অল্প দেখছি ভাই। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, ফানেলটা একটা সেলসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আহ, মানে ফানেল ছাড়া আসলে সেলস হয় না। এখন এইটা আসলে কেউ যদি বলে থাকে যে ফানেল ছাড়া বিক্রি হয়, তাহলে আমি বলবো যে আসলে আপনি মানে খুবই ভুল কথা বলছেন। কারণটা, ফানেল ছাড়া সেলস হয় না। একটা জিনিস আপনি কখনো দেখেননি, আপনি সেটা সম্পর্কে জানেন না। আপনাকে যদি হুট করে এসে বলা হয় ভাই এটা কিনে নেন, আপনি কি কিনবেন? আপনি অবশ্যই কিনবেন না। আপনি আস্তে আস্তে যে জিনিসটা জানবেন, বুঝবেন এবং তারপরে আপনি জিনিসটা অ্যাকশন কমপ্লিট করবেন। কেনাটাকে এখানে অ্যাকশন বোঝাচ্ছে। এখন ফানেলের যদি দরকার না হবে, তাহলে টিভিতে অত বিজ্ঞাপন কেন আসবে, আমাদের চারিপাশে এত বিজ্ঞাপন কেন আসবে? দিস কল্ড ফানেল। আমাদেরকে একটা জার বা ফানেলের ভিতরে ফেলা হয়। অ্যাওয়ারনেস, আমরা ধরে নেন আমাদেরকে সচেতন করা হয় প্রোডাক্টের ক্ষেত্রে, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমাদেরকে সচেতন করা হয়। যে কিভাবে সচেতন করা হয়, যে যে জিনিসটা এইটা এইভাবে কাজ করে। ধরে নেন আপনার ইয়েতে ধরুন আপনি দোকানে গিয়ে বিআরবি কেবলস, মানে ইলেকট্রিকের ক্ষেত্রে বিআরবি কেবলস বেশ নাম করা। কেন হলো বিআরবি কেবলস এত নাম করা? কারণ কোনো একটা ক্রিকেট খেলার সময় একটা সিরিজ চলছিল, বিআরবি কেবলস প্রচুর টাকা খরচ করে ওখানে বিজ্ঞাপন চালিয়েছিল। এখন বিআরবি কেবলস ওখানে কী অ্যাচিভ করেছে? বিআরবি কেবলস অ্যাচিভ করেছে এখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে কোম্পানির বা যে কোনো বিজনেসের। আমি আগে এর বেসিকটা বোঝাই, তারপর আসলে আমাদের বিজনেসের ক্ষেত্রে কিভাবে কাজে লাগবে সেটাকে কানেক্ট করিয়ে দিব, কেমন? তো আমি জাস্ট যেভাবে বোঝাচ্ছি একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন। এখন প্রথম কথা, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমাদেরকে আগে সচেতন করা হয় যে আসলে মনে করেন এই এতগুলো মানুষকে সচেতন করা হচ্ছে। এখানে ধরে নেন 10 লাখ মানুষ। এখন 10 লাখ মানুষকে সচেতন করা হচ্ছে, 10 লাখ মানুষকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানো হচ্ছে। এই ক্যাম্পেইন মানে হচ্ছে যখন দেখবেন যে কোনো একটা ক্যাম্পেইন চলে, সেখানে মূলত বিভিন্নভাবে আপনাকে কিনতে বলা হচ্ছে না, আপনাকে কখনোই বলবে না আপনি কিনেন, আপনাকে জাস্ট এইটা সম্পর্কে বলবে, যে এটা আসলে মানে এইটা আপনাকে বিভিন্ন ওরা যে মার্কেটে আসছে প্রোডাক্টটা, এর সম্পর্কে আপনাকে জাস্ট জানাবে, আপনাকে কিন্তু কোনোভাবেই কিনতে বলবে না। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কখনো আপনাকে কিনতে বলবে না, জাস্ট আপনাকে বলবে এটার ভালো, এটা খারাপ, তেন মানে এটা কেন দরকারি, এটা দিস কল্ড অ্যাওয়ারনেস। আপনাকে প্রোডাক্টের ব্যাপারে সচেতন করা হচ্ছে যে এটা আপনার জন্য কেন দরকার। 10 লাখ মানুষকে জাস্ট জানিয়ে রাখলাম। এখন আমি আপনাদেরকে আরেকটু বলি, আপনার বিভিন্ন ওই ভোটের সময় দেখবেন অমুক ভাইয়ের সালাম নিন, ঈদের শুভেচ্ছা নিন, ওখানে কিন্তু ভোট চাইনি একবারও, ওখানে কিন্তু ভোট একবারও চাই নেই। বড় বড় যে ব্যানার ঝুলে সামনে ইলেকশন, আপনারা দেখবেন, রিলেট করতে পারবেন, ওখানে কিন্তু ঈদের শুভেচ্ছা দিচ্ছে, অমুক ভাইয়ের সালাম দিচ্ছে। এর মানে কি? 10 লাখ মানুষকে সে অ্যাওয়ারনেস করছে, সে সচেতন করছে, সে জানাচ্ছে, সে অলরেডি এটা সম্পর্কে করে জানাচ্ছে। এবং তারপরে দেখেন, এখন সেই 10 লাখ মানুষকে জানালো, এখন আগ্রহী ধরেন 5 লাখ মানুষ, আগ্রহী হলো 5 লাখ মানুষ, তার ব্যাপারটাই আগ্রহ প্রকাশ করলো, না ব্যাপারটা ভালো তো, মানে প্রোডাক্টটা ভালো তো। অ্যাওয়ারনেস এতগুলো মানুষ দেখেছে, বাট 5 লাখ মানুষ
ও জাস্ট মাথার এপাশ থেকে ঢুকাইছে, ওপাশ থেকে বের করে দিয়েছে। তাদের এটার ব্যাপারে কোনো ইন্টারেস্ট জন্মায়নি। বাট এখানে 10 লাখের ভিতর 5 লাখ মানুষের আগ্রহ তৈরি হয়েছে এই প্রোডাক্ট বা যে কোনো ব্যাপারে। এখন মানুষও ভোটের সময় প্রোডাক্ট হয়ে যায়। মানে আমি ওই এদের কথা বলছি যারা মানে নেতা, ওনার প্রোডাক্ট হয়ে যায় কোন অর্থে, ওনারা যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছে এবং আস্তে আস্তে ওনাদের প্রতি ইন্টারেস্ট হয়। আপনি যে কোনোর সাথে, পৃথিবীর যে কোনো বিজনেসের সাথে কানেক্ট করতে পারেন। এখন এখানে দেখেন 5 লাখ মানুষ আগ্রহ প্রকাশ করেছে, এবং এই আগ্রহ কারা? যারা এই প্রোডাক্টটা দেখে একটু একটু ভালো লাগছে, এখন কিনবে কি কিনবে না জানে না, সেটাও পরে প্রোডাক্টের সম্পর্কে আস্তে আস্তে একটু ভালো লাগছে যে না এটা সব, তার ভিতরে সফট কর্নার তৈরি হয়েছে যে না হয়তো ভালো হতে পারে। আচ্ছা, এর ভিতরে ইন্টারেস্ট দেখিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে 2.5 লাখ মানুষ যে না এটা আমি কিনব, এটা প্রোডাক্টটা কিনতে হবে, আমার আসলে কেনা উচিত। হ্যাঁ, প্রোডাক্টটা আসলে আমার কেনা উচিত। এখন এই প্রোডাক্টটা কেনা উচিত, এটা ধরে নেন এর অর্ধেক 2.5 লাখ মানুষ এইখানে সিদ্ধান্ত নিয়েছে প্রোডাক্টটা আমার কেনা উচিত। কিন্তু কেনা উচিত বা কিনতে হবে আর কিনে ফেললাম, দুটোর ভিতর কিন্তু পার্থক্য আছে। কিনতে হবে মানুষ অনেক, মানে সবার ইচ্ছা হয় যে আমি মানে একটা সুন্দর একটা বাড়ি করব, এটা তো ইন্টারেস্ট যে, বাট বা মনে করেন অনেক মানুষ সুন্দর একটা গাড়ি কিনছে। তা এখন আগ্রহ তো বা এ তো অনেকেরই হয়, এখন সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ আমার একটা গাড়ি দরকার। অ্যান্ড গাড়ি দরকার, আস্তে আস্তে সে কিন্তু এবার গাড়ি দরকার ধরে নেন এখানে কত 2.5 লাখ মানুষ, 2.5 লাখের ভিতরে এখন সিদ্ধান্ত নিয়ে বসে থাকে সে অনেক মানুষ, কিন্তু শেষ পর্যন্ত আসলে অ্যাকশান নেওয়া হয়নি বা কেনা হয়নি। এখন এর অর্ধেক মানুষ, 2.5 লাখের অর্ধেক মানুষ, 1,75,000 মানুষ জিনিসটা কিনেছে কিংবা এটাকে অ্যাকশন কমপ্লিট করেছে। এইখান থেকে এইটা কত মানুষ দেখেন এটার ব্যাপারে কত মানুষকে জানানো হয়েছে, আস্তে 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 কিনেছে কতজন। আচ্ছা, টিভিতে বা যে কোনোভাবে বিজ্ঞাপন যাদেরকে দেওয়া হয় সবাই কি কিনে? কিনে না তো। যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই বলি, বিজ্ঞাপন যাদেরকে দেওয়া হয় সবাই তো কিনে না। কেন কিনে না? কারণটা হচ্ছে যে এইখানে এরপরে ইন্টারেস্টে আগ্রহী মানুষ থাকবে এবং সেখান থেকে সিদ্ধান্ত নেবে যে কিনতে হবে বা কিনবো। এই যে কেনার সিদ্ধান্ত নিচ্ছে এবং কি আসলে কিনছে, এইখানে 1,75,000 মানুষ। দেখেন 10 লাখ ছিল, কিনছে 1,75,000 মানুষ। ঠিক আমাদের যে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমরা যখন সেলসের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে সবাই মানুষ যেই ভুলটা করে আর কি, আপনি জাজালে প্রোডাক্ট ডিজাইন করেছেন, ধাপ ধাপ করে আপনি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলেন যে আসলে এই নাও কিনো, এই নাও এই নাও প্রোডাক্টের এত দাম, হ্যাঁ তার কিনো। প্রথম কথা, কেন কিনবে? মানে আপনি তার কি ভ্যালু দিয়েছেন, আপনি তার জন্য কি করেছেন, কি ইনফরমেশন দিয়েছেন, কি তার জন্য করেছেন? অ্যাওয়ারনেসে আপনি তাকে সচেতন করাননি, জানাননি জিনিসটা কি, কীভাবে কাজ করে, আপনি তো আগেই কিনতে বলছেন। অনলাইনে কেউ নিজেকে মুরগি বানাতে চায় না, অনলাইনে কেউ নিজেকে মুরগি প্রমাণ করতে চায় না। প্রথম কথা, মানে ব্যাপারটা কেমন হয়ে গেল, কিন্তু আমাদের মার্কেটিংয়ের ভাষা একটু এর থেকে ভালো ভাষা আসলে মুশকিল, মানে আপনাদের বোঝানোর স্বার্থে। অনলাইনে আমরা সবাই দিন শেষে কিছু না কিছু কিনে থাকি, বাট আমি চাই না যে আমার কাছে কেউ হুট করে এসে সেল করুক। আমরা সবাই মনে করি আমরা তাকে আমরা সবাই একটা মিনিট আমরা সবাই যেটা মনে করি, একটা মিনিট আমি একটু হোল্ড করছি। একটা মিনিট একটু
একটু এ করবেন, স্টপ শেয়ারিং। আচ্ছা, আমরা সবাই যেটা মনে করি যে আসলে এখানে আমাদের বোধহয় আমাদের কাছে কেউ বিক্রি করতে পারেনি। তো আমাদের কাছে কেউ বিক্রি করতে পারেনি কারণ আমরাই ভাবছি আমরা তাদেরকে খুঁজে খুঁজে কিনছি। এখানেই আপনার সব থেকে বড় এই যে আপনি কিনছেন না, আসলে আপনি তাকে তার অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আপনি তাকে খুঁজে পেয়েছেন। আপনি কোথায় পেয়েছেন? আপনি মানে কসমেটিক্সের ব্যাপারে আপনি তো হুট করে কারোর কাছ থেকে গেছেন আর কিনে নিয়েছেন, ব্যাপারটা তেমন হয়নি। আপনি তো প্রথমে তার সম্পর্কে জেনেছেন, বুঝেছেন, দেন তারপরে আসলে আপনি নিজে থেকে খুঁজে খুঁজে কিনেছেন, ব্যাপারটা তেমন। তো এখন এই জন্যে আপনার উচিত যে আসলে অ্যাওয়ারনেস তৈরি করা, তারপরে ইন্টারেস্ট তৈরি করা, তারপরে ডিসিশন নিতে হেল্প করা, দেন অ্যাকশনে কমপ্লিট করানো। এখন আমি আপনাদেরকে আসলে এইটা বলার উদ্দেশ্য আছে যে আসলে আমি যেহেতু মার্কেটিংয়ের এটা ব্যাপারে করছি, আমার এটা বলাটা জরুরি। হ্যাঁ, আপনারা জাজালের ক্ষেত্রে আপনারা যদি মার্কেটিং নাও করেন তাও বিক্রি হবে। মানে আপনি যদি একবারও মার্কেটিং নাও করেন তাও বিক্রি হবে, কোনো অসুবিধা নেই। কারণ জাজাল 3ভাবে বিক্রি হয়। এটা কি জানেন নাকি? মানে জাজাল কোন 3 ওয়েতে বিক্রি হয়? না। ওকে, আপনাদের তাহলে এইটা জানারও বেশি জরুরি। তারপর এটার থেকে মোটাতে যাচ্ছি। তো এখন এইখানে যে ব্যাপারটা, এখানে একটা সেল অ্যাকশন, একটা বিক্রির প্রোডাক্টটা বিক্রির অ্যাকশন প্ল্যান আসলে এইভাবে কাজ করে। আপনি প্রথমে আগেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলা যাবে না যে হ্যাঁ আসেন আমার এই প্রোডাক্ট, আসেন সবাই কিনেন। এটা কিন্তু রং কনসেপ্ট। যে যদি আপনার কোনো ফলোয়ার থাকে তারা আপনাকে আনফলো করে দিয়ে চলে যাবে। কারণ সবাই নিজেকে বুদ্ধিমান মনে করে। সবাই মনে করে যে আসলে আপনার মানে আপনার কাছে বিক্রি করছে শুনলেই আপনি তো খেপে যাবেন যে আমি অনলাইনে দেখতে এসে তুমি আমার কাছে বিক্রি করছো। এটা কেউই পছন্দ করে না। এখন কিন্তু সেখান থেকে আপনাকে সেলস জেনারেট করে নিয়ে আসতে হবে। আপনাকে একটু 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 করে তার আগ্রহ তৈরি করতে হবে, দেন তার আসলে তার কাছে সেল কমপ্লিট করতে হবে। আমার এমন অনেক রেকর্ড আছে, আমি অনেকগুলো ক্লায়েন্টের কাছে যারা মানে যেসব মার্কেটে মনে হয়েছে যে আসলে এখানে বোধহয় সেল করা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না, আমি সেসব মার্কেটে সেল করে নিয়ে এসেছি। মানে আমাদের মানে চ্যালেঞ্জ নিতাম এক সময়। আমি আমার ফ্রেন্ডের সাথে চ্যালেঞ্জ নিচ্ছিলাম যে দুবাই মার্কেটে, সে ওকে চ্যালেঞ্জ দিয়েছে দুবাই মার্কেটে প্রফিট মানে খরচ করে প্রফিট বের করে নিয়ে আসা ভেরি টাফ, পসিবল না। আমি চ্যালেঞ্জ নিয়ে দুবাই মার্কেট থেকে সেল জেনারেট করে নিয়েছি এখন, এবং প্রফিটও করেছিলাম আলহামদুলিল্লাহ। তো এখন যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাকে মার্কেটিংয়ের ক্ষেত্রে ধৈর্য হারালে হবে না। আপনাকে প্রথমে সচেতন করতে হবে, আগ্রহ তৈরি করতে হবে, অ্যাকশন প্ল্যান। এখন আগেই যদি আপনি দাম করে অ্যাকশানে চলে যান, আসেন ভাই আমার প্রোডাক্ট কিনেন, এটা মানে রোড সাইডে হয়, এটা রোড সাইডে হয়। কিন্তু আসলে বাস্তবে অনলাইনে যেখানে অনেকের আসলে ফ্রিডম একটা মার্কেট, ওপেন মার্কেটে এটা পসিবল না। আপনি দোকানে যখন আপনি কোনো একটা মানে জুস কিনেন, সেটাও আপনি অবশ্যই কোথাও না কোথাও আগে বিজ্ঞাপন দেখেছেন, তারপরে জুস কিনেন। এখন আমরা বলি যে মানে ভাই আকিজের সেমাইটা দেন বা আকিজের সুজিটা দেন, খুবই ভালো ছিল, বা বসুন্ধরা তেলটা দেন। প্রথম কথা, বসুন্ধরা ভালো আপনাকে কে বলেছে? আপনি ধরে নেন বসুন্ধরা কখনো রান্নাই করেনি, বসুন্ধরা ভালো আপনাকে কে বলেছে? ওরা কি আপনাকে মানে ওদের ফার্ম, ওদের আপনার ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দেখিয়েছে না তো। আপনি ওদের সম্পর্কে বেশি বিজ্ঞাপন দেখেছেন, বা যাদের সম্পর্কে এগোছে ওদের সম্পর্কে বেশি বিজ্ঞাপন দেখেছেন, যার কারণে আপনি অ্যাওয়ার হয়ে গেছেন, সচেতন হয়েছেন। যখন আপনি দোকানে তেল চাইতে যাবেন, আপনি বাকিদের নাম মুখস্থ করতে করতে তো আপনার দিন শেষ। কিন্তু বসুন্ধরা আপনি সহজে ভট করে মুখস্থ করতে পারছেন, তেলে ফ্রেশ মনে রাখতে পারছেন। এটার মানে হচ্ছে ওরা আপনাকে সেভাবে অ্যাওয়ার করেছে। জাস্ট আপনি যদি এগুলো চিন্তা করেন যে আপনি ওদেরকে চিনতেন কীভাবে, ওদেরকে জানতেন কীভাবে।
দোকানদার বলল, দোকানদার ওই তো মানে নাম না জানা অনেক কোম্পানি তো মার্কেটে আসে, আপনি বললেই কি সেই তেলটা কিনে নেন? আপনি অবশ্যই কিন্তু সেটা কেনেন না, আপনি কিন্তু সেই তেলটাই কেনেন যেটা সম্পর্কে আপনি জানেন। এটাই অ্যাওয়ারনেস, এটাই ইন্টারেস্ট, এটাই ডিসিশন, এটাই অ্যাকশন। আশা করছি ব্যাপারটা আমি এই যে সেলস ফানেলটা বোঝাতে পারলাম। এখন এই ফানেলের ব্যবহার আমরা যখন সোশ্যাল মিডিয়ায় যাব, আমরা আস্তে আস্তে ফানেলের ব্যবহারটা শিখব। আমরা মূলত ফানেলটা কিভাবে কাজ করে আমরা সেটা মূলত শিখলাম। এটা জাস্ট আপনার মাইন্ডে যত প্র্যাকটিস করবেন ফানেলটা কিভাবে কাজ করে আপনি তত ব্যাপারটা রপ্ত করতে পারবেন। আচ্ছা, আমি জাজালে সেলসের ব্যাপারে আসি। জাজালে সেলস মূলত কিভাবে কাজ করে। আচ্ছা, আমি আপনাদেরকে মানে বলি যে আসলে আপনারা অনেকে ভাবতে পারেন আমি জাজাল দেখানোর সময় এটা কেন দেখাই, আর ওরিয়েন্টেশন ক্লাসের সময় বড় মানে সবচেয়ে বেশি আর্নিং হওয়া অ্যাকাউন্ট কেন দেখিয়েছিলাম, ওটা ড্যাশবোর্ড দেখিয়েছিলাম। বাট ওইটা আসলে আমি কেন করতে চাই না, এর আগের ব্যাচগুলোতে আমার যেটা হয়েছে মানে যখন আমার একটা প্রোডাক্টে সেল পেতে দেখে বা প্রত্যেকে আমাকে হুবহু নকল করে। এখন প্রথম অবস্থায় যারা থাকে তারা যে ব্যাপারটা হয় কি, ওনারা নিজেদের ওভাবে ডিজাইন নলেজ কম থাকে, প্র্যাকটিস করতে করতে হয়, বাট ডিরেক্ট কপি করে। এখন এই ডিরেক্ট কপি করাতে আমার আসলে খুবই অসুবিধা হয়, যার জন্যে আসলে আমি ওই অপশনটা না রাখার কারণে আমি যেটা কপি করতে দিতে চাই না। আমার মেইন 3-4টা অ্যাকাউন্ট রয়েছে যেগুলো থেকে আলহামদুলিল্লাহ কয়েক হাজার ডলার ওখান থেকে মানি মেক করি। আমি সেই অ্যাকাউন্টগুলো মূলত আমি ড্যাশবোর্ডগুলো দেখাই, ইয়েগুলো ভিতরেগুলো মানে ঘেটে দেখায় না। আপনাদের যদি প্রয়োজন হয় আমি ড্যাশবোর্ড দেখাবো, আপনার যদি কারো দেখতে ইচ্ছা হয় ড্যাশবোর্ডগুলো দেখাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আসলে কোন প্রোডাক্ট বা অন্য কিছু আমি দেখাতে পারবো না, এই সম্পর্কে আসলে আমাকে বলবেন না কাইন্ডলি। আচ্ছা, আমরা এখানে জাজালে সেলসের ওয়েটা দেখব। এখন কোন কোন ওয়েতে মূলত সেলস হয়। আচ্ছা, আপনার কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি। ওকে, এখন দেখেন জাজালে এখানে 3ভাবে সেল হয়। এখানে দেখেন রেফার্ড বাই থার্ড পার্টি, সবই মনে হচ্ছে থার্ড পার্টি। দেখি অন্য কিছু পাই কি না। আচ্ছা, রেফার্ড বাই থার্ড পার্টি, রেফার্ড বাই সেলফ। আমরা দুটো জিনিস পেলাম, রেফার্ড বাই সেলফ, রেফার্ড বাই থার্ড পার্টি। এই দুটো মনে রাখেন। আরেকটা খুঁজবো আমরা, রেফার্ড বাই নান খুঁজবো আমরা। রেফার্ড বাই নান আমরা 3টা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে যে আমরা রেফার্ড বাই নানটা কি, অর্থাৎ কেউ তাকে ইনফ্লুয়েন্স করেনি, কেউ তাকে রেফার করেনি এই ওয়েবসাইটে আসার জন্যে, বা কেউ সে ডিরেক্ট, যেমন আমরা বাংলাদেশি মার্কেট প্লেস কি দারাজ। এখন দারাজ যদি আপনি কোনো ইউটিউবার কোনো একটা পোস্ট সেখানে তার অ্যাফিলিয়েট লিঙ্ক হয়ে যদি ঢোকেন তাহলে তো সেটা থার্ড পার্টি। যদি আপনি মনে করেন যে আপনি ডিরেক্ট দারাজে গেছেন, আপনার যে জিনিসটা লাগবে আপনি সেই জিনিসটা সার্চ করে সেই জিনিসটা পারচেস করেছেন, এটা নান। অর্থাৎ আপনি কারোর মাধ্যমে দারাজে যাননি। ব্যাপারটা ক্লিয়ার? আপনি যখন কারোর মাধ্যমে যাবেন না সেটা হচ্ছে নান। অর্থাৎ এখানে কেউ আপনাকে নিয়ে যায়নি বা কেউ আপনাকে ইনফ্লুয়েন্স করে যাওয়ার জন্যে আপনাকে বলেনি, আপনি নিজে থেকেই গেছেন। দিস কল্ড নান। থার্ড পার্টিটা কি? থার্ড পার্টি এখানে অনেকগুলো বিজ্ঞাপন চলে। আমি যদি আরেকবার দেখাই, এখানে ডুপ্লিকেট ট্যাব নিয়ে এখানে মার্কেটিং টুলস, অ্যাম্বাসেডারে গিয়ে মার্কেটিং টুলস, স্টোর লিঙ্ক অফ মার্কেটিং স্টোর লিঙ্ক ফর স্টোরি প্রোডাক্ট ডিক্লেয়ার ডোমাইন লিঙ্ক ওভার হিস্ট্রিতে না যায় মার্কেটিং প্রোডাক্ট। আচ্ছা, আমি এটা দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। কিন্তু আমার এখানে এটা
এরা এই ড্যাশবোর্ডটা চেঞ্জ করেছে, স্টোর লিঙ্ক। আচ্ছা, এখানে ড্যাশবোর্ডটা চেঞ্জ করেছে, অপশনটা ডিক্লেয়ার ডোমেইন, এখানে ক্রিয়েট প্রোডাক্ট এপিআই, লিঙ্ক ওভার হিস্ট্রি, অ্যাম্বাসেডার সেন্টার এখানে থাকার কথা ছিল, আনরোল। আচ্ছা, আমি মুখে বলে দিচ্ছি, বাকিটা যদি পাই আমি দেখিয়ে দিব না। এখানে মূলত যে কোনো ওয়েবসাইটে যে কোনো বিজ্ঞাপন বা যে কোনো ওয়েবসাইটে ঢুকবেন, দেখবেন আর একটা ওয়েবসাইটে ব্যানার ট্যানার শো করছে, ব্যানার আকারে বিজ্ঞাপন দেখাচ্ছে। এই বিজ্ঞাপনে ক্লিক করে যদি আপনি দেখেন আরে দারুণ কিছুর বিজ্ঞাপন, তো আপনি সেখানে ঢুকলেন, পোশাক বা যে কোনো কিছুর বিজ্ঞাপন থাকতে পারে, আপনি ঢুকলেন। এটা যাদের ওয়েবসাইটে লাগিয়ে রেখেছে তারা হচ্ছে, তাদের মাধ্যমে যদি কেউ আসে তারা হচ্ছে থার্ড পার্টি। এটা হতে পারে যে আমি আসলে পিন্টারেস্ট বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমার প্রোডাক্টকে পোস্ট করেছি, বিভিন্নভাবে আমার প্রোডাক্টের লিঙ্ক পোস্ট করেছি। এখন এই লিঙ্কের মাধ্যমে যদি আপনার প্রোডাক্ট বিক্রি হয়, আমার এখানে ঢুকেছে, ঢোকার পরে আপনার ওখানে বিক্রি হয়েছে, কিন্তু সেখানে থার্ড পার্টি দেখাবে। থার্ড পার্টি মানে থার্ড পার্টি আপনার এবং জাজালের মাঝখানে কারোর মাধ্যমে এসছে। এটা আপনার এবং জাজাল, আপনি একজন, জাজাল ধরে নেন একজন, এই দুটোর মাধ্যমে এটা হচ্ছে নান, সরাসরি কেনা বেচা হলে নান, এবং কারোর মাধ্যমে আপনার থার্ড পার্টি, আপনিও না অথচ জাজালও না, কারোর মাধ্যমে যদি এই কাস্টমারটা আসে সেটা দেখাবে থার্ড পার্টি। আচ্ছা, এটা হচ্ছে সেলফ। এই সেলফটা হচ্ছে, এই সেলফে রেফারেল কমিশন অনেক ভালো পাওয়া যায়, আমি ব্যাপারটা সেটাও দেখাবো। এই সেলফ ব্যাপারটা কি, আপনি যদি মনে করেন আপনি আপনার প্রোডাক্ট, আপনার 400 প্রোডাক্ট আছে, ধরুন 10,000 প্রোডাক্ট আছে, এই 10,000 আপনি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করলেন, পোস্টিং করলেন, করার পরে সেখান থেকে যদি কোনো বিক্রি হয়, আপনি সেটা এখান থেকে সেলফ মানে আপনার নিজের মাধ্যমে বিক্রি হয়েছে। এই নিজের মাধ্যমে বিক্রি হলে এখানে যেমন 6.5 যদি পেয়ে থাকি, এটা রেফারেল কমিশন আছে আরও বেশি। এখন রেফারেল কমিশন কি, কারণ আমি আমার মাধ্যমে বিক্রি করেছি, তাই ওরা আমাকে এটার জন্য আলাদা সম্মানই দিবে। এই যে এখানে পেয়েছি একই প্রোডাক্টে, যেমন এখানে কি হানিফার সেল, এইখানে দেখেন এটা $19 পেয়েছি আমি, এতে এখানে পেয়েছি $6.60, এখানে পেয়েছি এখানে পেয়েছি $19.79। এই যে 6 আর 9 25, প্রায় $26-27 আমি একটা প্রোডাক্ট থেকে পেয়েছি, এইখানে রেফারেল কমিশন থেকে $19 পেয়েছি। এখন নর্মালি জাজালে যে প্রাইস সেটা তো নিবেই, বাট আমি যদি আমার বিজ্ঞাপন খরচ হিসেবে বা আমার হিসেবে ওরা একটা চার্জ আমাকে দিয়ে থাকে। আচ্ছা, এইখানে মোটামুটি যার জন্যে জাজালের যে ব্যাপারটা, জাজালে দেখেন আপনি যদি সেলফের এটা না করেন, আপনি যদি নিজের প্রোডাক্ট প্রমোশন না করেন, অসুবিধা নেই, আপনার অপশন আরও দুটো থাকছে, এক নান, দ্বিতীয় থার্ড পার্টি। সব দেখেন থার্ড পার্টি, বেশিরভাগই থার্ড পার্টির মাধ্যমেই আসে। এখন থার্ড পার্টির মাধ্যমে বিক্রি হয়েছে। এখন ওরা প্রচুর পরিমাণে ওরা নিজেরা বিজ্ঞাপন চালায়, ওদের বিজ্ঞাপন হয়ে আসলেও দেখেন এখানে অনেকগুলো সেলফে বিক্রি হয়েছে। তো এখন মানে সেলফে যদি করতে পারেন, আপনি যদি নিজের প্রোডাক্ট নিজে মার্কেটিং করেন, সেখান থেকে ওরা জাজাল আপনার সম্মানই দিবে আরও ভালো। যদি না করেন কোনো অসুবিধা নেই, জাজাল আপনাকে তাও হতাশ করবে না। আপনার অপশন দুই ধরনের বিক্রি হয়, এক থার্ড পার্টি, দ্বিতীয় নান, এই দুটো অপশন আপনার থাকবে। তাই হতাশ হওয়ার কিছু নেই যে আপনি মার্কেটিং যদি না করেন তাহলে কি হবে। প্রথম কথা, মার্কেটিং এটা সব কাজেই লাগবে, যার জন্য আমি আপনাকে এটার ব্যাপারে আসলে আমি আপনাকে বলছি যেন আপনার মার্কেটিং সেন্সটা ডেভেলপ করে। মার্কেটিং সেন্স ডেভেলপ করলে আপনার মোটামুটি যে কোনো বিজনেস, যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে যে কোনো সময় সেল করতে পারবেন। আচ্ছা, তো এরপরে এইখানে একটা বিষয়, এই প্রোডাক্টে আসার পরে এখানে একটা প্রশ্ন তৈরি হলো আমার নিজের, আপনাদের কাছে অনেকের কাছে প্রশ্ন তৈরি হয়তো অনেকের করেছেন যে এই ডিজাইন থিমে এখানে অনেকের অনেকগুলো কালার শো করে, আপনাদের প্রোডাক্টে কেন করে না, বা আপনাদের প্রোডাক্টে কেন হয় না, অনেকের সেটা করতে পারেন প্রশ্নটা।
তো আমি আসলে এখানে যে ব্যাপারটা, এই একই জিনিস আমার ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট চেঞ্জ, এরকম দুটো প্রোডাক্ট আছে, এইটার সব একই রেখেছি, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেছি। তাই যে এখানে যদি 10টা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে একই জিনিস করতাম, তাহলে এখানে 10টা কালার শো করতো। যেহেতু আমি অনলি দুটো কালারের উপরে এটা করেছি, একই জিনিস জাস্ট এই বোর্ডের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিয়েছি। তো তাতে যে ব্যাপারটা হয়েছে, এখানে সেই দুটো ব্যাকগ্রাউন্ড এখানে শো করবে, এটা এখানকার নিয়ম। আচ্ছা, তো এইখানে তো এই মোটামুটি যে ব্যাপার, যার জন্য আসলে আপনি যদি বিজ্ঞাপন না চালান তাহলে যে আসলে আপনার বিক্রি হবে না বা হবে না, এইটা ভাবার কোনো কারণ নেই। আপনি মানে প্রোডাক্ট যদি ভালো হয়, আপনি ঘুমায় থাকলেও আপনার সেল হতে থাকবে। যদি আপনার প্রোডাক্ট এবং র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো যদি সব ঠিকঠাকভাবে চলতে থাকে, আপনার করতে হবে না। আমি তো এক সময় আমার প্রোডাক্টের অনেক বেশি মার্কেটিং করতাম, এখনও মার্কেটিং করি, তবে ওই লেভেলে না। আগে যে লেভেলে করতাম এখন ওই লেভেলে করা হয় না, কারণ বিগ স্কেলের প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে, আর এআই নিয়ে এখন রিসার্চ করছি, এআই নিয়ে পড়াশোনা করছি, যার জন্য ওই ব্যাপারটা হয়ে উঠছে না। তবে মার্কেটিং না করলে যে আসলে সেল হবে না, এটা পুরোপুরি ভুল কথা। আচ্ছা, আমি বোধহয় এইখানে যে কোনো মুহূর্তে এটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে ঠিক আগের মতো যেভাবে জয়েন করছিলেন একইভাবে জয়েন করবেন। যে কোনো মুহূর্তে আসলে ওদের এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এখন মোটামুটি যেটুকু বললাম, এখানে কার কি প্রশ্ন, এবার নেক্সট টপিকে আমরা আস্তে আস্তে যাব। আচ্ছা, আমি আমি মাঝখানে একটা অ্যানাউন্স করে দিই, এইখানে যারা অনেক মানে ভালো করবে, এক্সেপশনাল 2-1 জন আমাদের টিমে আসলে কাজ করার সুযোগ পাবে। এখন আমাদের টিমে কাজ করার সুযোগ পাওয়া মানে আসলে কি শুধু ক্লায়েন্টের কাজ করা না, ক্লায়েন্ট নট অনলি ক্লায়েন্টের কাজ করা না, আমার নিজের। আচ্ছা, আমি একটা মিনিট বলছি। আচ্ছা, এখন আপনাদের ভিতরে অনেকের আসলে থাকতে পারে যে ভাই আসলে আপনার টিমে কাজ করা মানে কি শুধু ক্লায়েন্টের কাজ করা? না, টিমের কাজ করা মানে শুধু ক্লায়েন্টের কাজ করা না। এখানে আসলে মোটামুটি আমি চেষ্টা করি যে আসলে একটা টিমে করলে মিনিমাম 2 বছর তাকে আসলে রেডি করার চেষ্টা করি। যে 2 বছর মোটামুটি কি হয়, এই 2 বছরে আমি যেটা করি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টকে বা একটা লার্নারকে কীভাবে শেষ অবধি নিয়ে যাওয়া যায়, আমি সেটার ব্যাপারে পুরো আমার টিমে রেখে বিভিন্ন রকম প্রজেক্ট করাই। এখন সে যখন তার প্রজেক্ট থেকে যখন মানি মেক করা হবে, আমি আর্নিং করব, অবশ্যই সে আর্নিং তার সাথে মানে শেয়ার করা হয়। এভাবে করতে করতে মোটামুটি তাকে মিনিমাম 2 বছর, মানে আমি বলি সে চাইলে যে কোনো দিন যে কোনো সময় আমার টিম থেকে বিদায় নিতে পারে নিজ ইচ্ছায়, কোনো অসুবিধা নেই। তবে মানে কেউ যদি এক্সেপশনাল কিছু করে তাহলে আসলে তার আমি মিনিমাম 2 বছর আমার টিমে রাখার চেষ্টা করি। যে রাখার চেষ্টা এই জন্যেই যে সে আমাকেও বেনিফিট দিক, নিজেও বেনিফিটেড হোক, নিজেও আসলে সেখান থেকে মানি মেক করুক, এবং আমার কাছ থেকে সে অনেক মানে আমার যেটুকু আসলে ক্ষুদ্র জ্ঞান আছে সেটুকু তার ভিতরে যেন আমি দিতে পারি। এরকম অনেকে আছে যারা আমার টিমে ছিল একসময়, তারা আমি নিজেই বলেছি এখন তোমাদের নিজেদের বিজনেস দাঁড় করানো উচিত। একটা সময় পরে আমি নিজেই আসলে আর রাখি না, কারণ তখন আমি আবার নতুন কাউকে নতুন কোনো ট্যালেন্ট পেলে আমি তাদেরকে নিয়ে কাজ করা শুরু করি, এটা আমার অভ্যাস এখন। এই জন্যে যদি কেউ ওরকম এক্সেপশনাল কোনো ট্যালেন্ট বা এক্সেপশনাল কোনো কাজ করে থাকেন এই এর ভিতরে, তো আসলে আপনাদের উচিত যে আসলে এটা নিয়ে ফোকাস করা, আর একটু ফোকাস করে যে কদিন সময় আছে আপনারা যদি এর ভিতরে করেন, আমরা এর ভিতর থেকে হয়তো খুব বেশি হলে 2 জন বা 1 জন কেউ যদি চায়
সে আমাদের টিমে আমাদের সাথে কাজ করবে। আমরা যে কোনো ব্যাপার, আমি তাকে জাজালের প্রজেক্ট দিই, আমি তাকে ক্লায়েন্টের প্রজেক্ট দিই, মানে যতভাবে আসলে ট্রাই করানো যায় আমি আসলে বিভিন্ন পরীক্ষায় ফেলে আসলে টেস্ট করি। যেমন হাসিবুলকে যত চ্যালেঞ্জের মুখে ফেলেছি, আমি বোধহয় এত চ্যালেঞ্জের মুখে অনেককে ফেলিনি। কারণ কি, ওকে আমি 2.5 বছর থেকে রেডি করছি, তো ওকে আমি অনেক চ্যালেঞ্জ দিই। ইভেন আজকেও একটা প্রজেক্টের ব্যাপারে, মানে ওর নেট ইস্যুর কারণে ওর দেরি হচ্ছে, ক্লায়েন্টের একটা প্রজেক্ট ছিল, আমি ওকে বলছি আজকে দিতেই হবে। সে মানে নেট কোম্পানির বাড়ি গিয়ে হলেও কাজ শেষ করে দিতে হবে। এই যে এক একটা চ্যালেঞ্জ ওকে রেডি করছি, এক একটা চ্যালেঞ্জ দিয়ে ওকে রেডি করছি। ও যখন নিজ থেকে কী করবে, তখন ওর মনে হবে যে এত চ্যালেঞ্জ ফেস করে এসছে, এগুলো তো কোনো ব্যাপারই না। তো যার জন্যে আসলে আমি চ্যালেঞ্জের অভাবে কিছু না, আমি জাস্ট বলি যে আসলে এটাই তো নিজ থেকে করতে হবে, এটা তা নিজে থেকে করতে হবে। আমি নিজে কোনো হাতে ধরে কোনো কিছু দেখাই দিই না, এটা 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 আমার অভ্যাস না। আমি হাতে ধরে কাউকে কখনোই কোনো কিছু দেখাই না, আমি জাস্ট নিজে থেকে করাই, এবং প্রত্যেকে এভাবেই আসলে শিখে আসছে। হাতে কলমে যাদেরকে শিখেছি তাদেরকে ভালো হয়নি, তারা আসলে ওই আমার অপেক্ষায় থাকে, আমি কবে মানে দিব সেই অপেক্ষায় বসে থাকি। জাস্ট আমি যদি নিজে রেডি করে দিই, সে আজীবনের জন্য রেডি হয়ে যায়। যার জন্য আসলে আমার এই নীতিগুলো আমি ফলো করি। তার জন্য কেউ যদি টিমে আগ্রহী হন, অবশ্যই ওয়েলকাম। তবে তার জন্য অবশ্যই তাকে কাজ করতে হবে, কারণ দিন শেষে আমার আসলে কাজটা সবার আগে। ঠিক আছে, আমি নতুন মিটিংয়ের লিঙ্ক দিচ্ছি, আপনারা সেখানে জয়েন করেন। জি, ধন্যবাদ সবাইকে আবার জয়েন করার জন্যে। আচ্ছা, এখন আপনাদের উদ্দেশ্যে আরেকটা জিনিস বলি, মানে অনেকেই আসলে শেখার জন্যে মেন আপনাদের অসুবিধা হচ্ছে কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে শিখবেন। এই 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 ব্যাপারটা অনেকে আসলে কনফিউজড হয়ে যাচ্ছেন, অনেকে আসলে প্রপার ওয়েতে শিখতে পারছেন কি পারছেন না, আপনারা নিজেরাও ভালো বুঝতে পারছেন না। আচ্ছা, আমি আপনাদেরকে মানে আমি যেভাবে শিখি, যেই ব্যাপারটা আমি আপনাদেরকে বলি, কিভাবে আসলে শিখি, নতুন নতুন কিছু কিভাবে শিখি, আমি আপনাদেরকে সেই ব্যাপারে একটু বলি, কিভাবে শেখা উচিত। প্রথম কথা, আমি আমার দৈনন্দিন যেই কাজ, আমি সবসময় সেটা করি, করার পরে আচ্ছা আমি সবাইকে আগে করে নিই। ওকে, তো এখন আমি আমার দৈনন্দিন যে কাজটা, সেই দৈনন্দিন কাজটা সবসময় করি। করার পরে আমার দৈনন্দিন কাজ মূলত আমার বাচ্চাকে সামলানো, মানে বাচ্চার সাথে খেলা করা আর কম্পিউটারের কাজ করা। এখন আপনাদের ব্যাপারটা আমার সাথে অনেক কিছু মিলবে না, কারণ আপনারা অনেকে বাইরে চাকরি বাকরি করেন, অনেক পরিশ্রম করেন। বাট আমার কাজ সারাদিন ছেলের সাথে খেলা করা এবং এখানে কাজ করা। তো এখন যে কোনো কিছু আপনার ওটা ধরতে পারেন। আপনি মনে করেন যে আপনি যদি ধরেন ফেসবুক বিজ্ঞাপন শিখতে চান, এখন আপনি যদি একদিনেই সব কিছু শিখে ফেলতে চান, তাইলে আমি বলবো আপনি কখনোই শিখতে পারবেন না।
আপনি যদি মনে করেন 5টা ভিডিও একেবারে সব ফেসবুকের বিজ্ঞাপনে হাঁড়ি দেখতে চান, তাহলে আমি বলবো আপনি কিছুই শিখতে পারবেন না। আপনার যেটা উচিত প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিতে পারা। এখন প্রতিদিন আপনি 1 ঘন্টা করে ফেসবুক বিজ্ঞাপনের উপরে সময় দিবেন 6 মাস। এখন 6 মাস যদি আপনি সময় দেন, 6 মাসে 180 দিন, 1 ঘন্টা করে 180 ঘন্টা। এখন একটা স্কিলের জন্যে 180 ঘন্টা অনেক বেশি সময়। এখন সেটা বাদ দিলাম 150 ঘন্টা, সেখান থেকে বাদ দিলাম 100 ঘন্টা অ্যাটলিস্ট। ধরুন আপনার অনেক ইস্যু আপনার 6 মাসে অনেক আপনি 1 ঘন্টা দিতেই পারেননি, আপনার অ্যাটলিস্ট 100 ঘন্টা। 100 ঘন্টা যদি আপনি একটা ফেসবুক বিজ্ঞাপনের উপরে সময় দেন, 6 মাস পরে আপনি কোথায় যাবেন, মানে ফেসবুক বিজ্ঞাপন আপনি কত এক্সপার্ট হবেন আপনি ভাবতেও পারছেন না। সেম গোস টু যে কোনো আপনি ফেসবুকের জায়গায় যে কোনো কাজকে বোঝাতে পারেন আপনি অনলাইনে যে কোনো কাজ। এখন অনলাইনে যে কাজটা আপনার আজকে ধরে কালকে শিখে ফেলতে চান, এটা রং কনসেপ্ট। আপনার এভাবে কখনোই শিখতে পারবেন না। এইভাবে আসলে অনলাইনের কাজ এইভাবে শেখা হয় না, আসলে এভাবে যায় না। আপনারা ধরুন আপনার জাজালে আপনার কাজ করবেন। আমি আপনাদেরকে জাজাল নিয়ে পুরো ক্যারিয়ার শেষ করতে বলছি, ব্যাপারটা এমন না। আমি নিজেই তো জাজাল নিয়ে ক্যারিয়ার শেষ করি না। জাজাল থেকে $3-4 হাজার বেশি আমার মাসে আসে, যেটা বাংলা টাকা আপনার 4 থেকে 5 লাখ টাকা। কিন্তু আমি জাজাল নিয়ে পড়ে থাকি না। জাজাল আমার ক্যারিয়ার যদি লিস্ট করি, আমার কোন দিকে ফোকাস করি, আমার 4 থেকে 5 নম্বরে আছে। এখন বাদ বাকিগুলো থেকে কি এর থেকে বেশি আসে? প্রশ্ন হচ্ছে না, বাদ বাকিগুলো এর থেকে বেশি আসে না। বাট আমি ওগুলো স্বপ্ন দেখি যেগুলো একদিন আমাকে অনেক উপরে নিয়ে যাবে। আমি ওগুলোতে ইনভেস্টমেন্ট করে ওগুলোতে ফোকাস করি। যেমন এখন এআই নিয়ে পড়াশোনা করছি আগামী 6 মাস ইনশাল্লাহ, আমিদুল্লাহ বাসারাকে আগামী 6 মাস পরে আমি এআই নিয়ে আরেকটু মানে পড়াশোনা করছি। এখন এই 6 মাস পরে আপনাদের যে কারোর থেকে, এখন আমি যে অবস্থায় আছি আপনাদের মতো, আপনারা যতটুকু এআই জানেন হয়তো আমি তার কাছাকাছি জানি। এখন 6 মাস পরে যখন আমি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা এআইয়ের পিছনে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পিছনে সময় দিব, 6 মাস পরে আমার স্কিল কোথায় যাবে আর আপনাদের স্কিল কোথায় থাকবে? জাস্ট আমি এভাবে চিন্তা করবেন সব কিছু। 3 মাস 6 মাস করে চিন্তা করবেন, একদিনে বা 7 দিনে সব কিছু শিখে ফেলতে যাবেন না। তো আপনাদের উচিত যে একদিনে 7 দিনে সব কিছু শিখে না ফেলতে চেয়ে আপনাদের উচিত যে ধাপে ধাপে প্রতিদিন আপনাকে রুটিন করতে হবে। প্রতিদিন যদি আপনি 1 ঘন্টা দেন, আপনি অসুস্থ না হলে, আপনার বাসায় কেউ ইমার্জেন্সি সিচুয়েশন না হলে, আপনার 6 মাসই আপনার ডেইলি 1 ঘন্টা দিতে পারা উচিত। 6 মাস পরে আপনি কোথায় যাবেন বা তার গোলটা, মানে অবশ্যই তো ভবিষ্যৎ আল্লাহর হাতে, আমাদের হাতে না। বাট মানে যদি আপনি কাজের একটা প্ল্যান করে নিতে হবে যে আমি আসলে এভাবে করে যদি আগাই, 6 মাস পরে আমার এই টার্গেট অ্যাচিভ হতে পারে। এইভাবে করে নিয়ে যদি শেখেন যে কোনো স্কিল, আপনি যে কোনো স্কিলে অনেক বেশি দক্ষ হতে পারবেন। আমি যা কিছু শিখেছি, যেভাবে শিখেছি আমি এইভাবে শেখাই, মানে এভাবে শিখি। আমার যেই শেখাটা 6 মাস পরে আমার নিজের লার্নিংটা অনেক বেশি ভালো হয় এবং অনেক বেশি আমি প্রপার ওয়েতে 6 মাস এটা নিয়ে ঘাটাঘাটি করেছি। এখন কথা হচ্ছে আমি পড়াশোনা বলছি, পড়াশোনা আসলে কি, এখানে তো কোনো বই নেই। আমি ব্যাপারটা গতদিনও এটা নিয়ে বলেছি, আমার তো এখানে বই নেই। এখন আপনি ইউটিউব দেখবেন, গুগল ঘাঁটবেন, চ্যাটজিপিটি ঘাঁটবেন, একটা টপিকে আটকে গেলে সবগুলো মিলে ঘাঁটবেন। ঘাটার পরে প্রতিনিয়ত এটা আপনি প্রতিদিন একটা করে প্রবলেম ধরবেন। যে আমি ধরেন মার্কেটিংয়ের আমি একটা প্রবলেম ধরলাম যে আমি আজকে ইমেল মার্কেটিং নিয়ে দেখব। তো ইমেল মার্কেটিং নিয়ে আমি দেখতে থাকবো। কারণ ইমেল মার্কেটিংয়ের আসলে আমার ব্যাপারটা বুঝতে আমার হয়তো 7 দিন লাগবে, 15 দিন লাগবে, তো লাগবে। মেল সিম্প নিয়ে আমি পড়াশোনা করব। তো এইভাবে যদি আমি একদিনে শিখে বলতে চাই, ভিডিও দেখতে তো সিনেমার মতো বা নাটক সিনেমার মতো একদিনে পুরো 30-50টা ভিডিও শেষ করা যায়। শেখা কি চাই অত কিছু? আমাদের ব্রেনকে অতটুকু নিতে পারবে? আমার তো মনে হয় না আমাদের ব্রেন অত কিছু নিতে পারবে।
আর ওইভাবে আসলে শেখা হয় না। আমাদের ব্রেন যতটুকুই নিতে পারে ততটুকুই আমরা দিব, দিয়ে দিয়ে নিজেদেরকে রেডি করব। এখন একদিনে আপনি শিখে গেলেন, আপনি ওই এক্সপার্ট দিয়ে আসলে কিছু করতে পারবেন না। কিন্তু 6 মাস যদি আপনি একটা কন্টিনিউয়াস একটা জিনিসে দক্ষ হচ্ছেন, এভাবে করে করে আপনারা শিখবেন। আপনাদের এইখানে মানে অনেকের নানা রকম ব্যস্ততা, আমি বুঝি, আপনাদের ব্যাপারটাও বুঝি, আপনাদের অনেক ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন আছে, ব্যস্ততা আছে, কিন্তু এটা নিয়ে এটা আপনাকে ফুল সময় দিতে হবে, 24 ঘন্টা দিতে হবে, এমন দিবেন না আপনারা। এটা এটা আপনাদের জন্য ক্ষতিকর হবে। আপনারা কোনো দিকে ব্যালেন্স করতে পারবেন না, না আপনাদের জবে পারবেন না এদিকে পারবেন। আপনাদের উচিত নতুন কিছু শেখার পিছনে, আমি কিন্তু প্রতিদিন নতুন কিছু শেখার পিছনে 3 ঘন্টা ব্যয় করি। এখন 3 ঘন্টা ব্যয় করি, আগে আরও ব্যয় করতাম। আগে আমার রেশিও ছিল এমন, 6 ঘন্টা যদি কাজ করতাম 6 ঘন্টা পড়াশোনা করতাম নতুন কাজ নিয়ে। এখন আস্তে আস্তে পড়াশোনাটা আসলে কুড়ে হয়ে যাচ্ছি, সব পড়াশোনাটা ওই যে 3 ঘন্টায় নামিয়ে এনেছি। আমিও চেষ্টা করছি আর একটু বাড়ানোর। তো আমি কিন্তু আমার আমার যে টার্গেট, আমার যে কাজগুলো করছি, পাশাপাশি আমি এটা স্পেস বের করে নিয়েছি। এখন আপনাদের যার যেমন স্পেস, আপনাদের যার যত ফাঁকা টাইম, আপনি সে অনুযায়ী সেটুকু বের করে নেবেন, করে নিয়ে প্রতিনিয়ত করতে থাকবেন এবং প্রয়োজনে ক্যালেন্ডার ধরে ধরে আঁকাবেন কোন দিন মিস হচ্ছে, তাহলে আসলে আপনার ওটা মাথায় সাইকোলজিক্যালি কাজ করবে যে আসলে আপনার 2 দিন মিস হয়েছে। তো এগুলো মিস করবেন না, আপনারা নিজেরা 6 মাস পরে নিজেদেরকে অন্য উচ্চতায় দেখতে পাবেন। আর ওভারনাইট সাকসেস কেউ অন্তত চাইবেন না, যে ওভারনাইট আপনারা যদি আজকে এসছেন কালকে সব কিছু একেবারে পানির মতো হয়ে যাবে, তাহলে আসলে এটা চাইবেন না। আপনাদের উচিত যে আসলে এইখানে একটু সময় নিয়ে কাজ করা, এবং অবশ্যই ভালো হবে যে কোনো ব্যাপারেই, অবশ্যই ভালো হবে অনলাইনে এবং সেলসে, যে কোনো ব্যাপারেই আপনারা খুবই ভালো করবেন। কিন্তু ওভারনাইট চাবেন না, আজকে আসছেন কালকেই সব কিছু পেয়ে যাবেন, এটা 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 বোকামি, এটা করা ঠিক না। আমি আমি নেক্সট ক্লাস থেকে হয়তো আস্তে আস্তে শেষের 2-3টে ক্লাসে লাস্ট ইমিডিয়েট যে ব্যাচটা ছিল আমি তাদেরকে এখানে অ্যাড করার চেষ্টা করব। ওনাদের এক্সপিরিয়েন্সও আসলে আপনাদের সাথে একটা কানেক্ট করাতে চেষ্টা করব। ওনারা মানে আমি ওনাদের সাথে আসলে অনেক দিনই মিট করতে পারি না, এখানে ওনাদের মাধ্যমে আসলে আপনাদেরকে ওনারা কী টিপস দিবে না দিবে, আমি আসলে ডিরেক্ট ওনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো যে এখানে জয়েন করেন। তো যাওয়ার পরে তারপরে আমি ওনাদেরকে আগে কোনো নকও করব না, জাস্ট জয়েন করেন, করার পরে ওনারা আপনাদেরকে টিপস যদি থাকে আপনাদেরকে টিপস দিবে আসলে আপনাদের কী কী করা উচিত, ওনারা আপনাদের মতো থাকতে ঠিক কোন ভুলটাই করেছিল। এখন এগুলো আসলে আপনারা এড়িয়ে চলবেন। আর এবার আসি, অনেক কথা বললাম, এবার আপনাদের এতে আসি যে আসলে এবার কার কী প্রশ্ন আছে বলবেন, আর কোনো প্রশ্ন তৈরি হয়েছে কিনা। সবাই আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি 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 আচ্ছা, সবাই বোধহয় ঘুমায় গেছিলেন, 11টা বেজে গেছে। আচ্ছা না, ঘুমাতে যাই নাই। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে চেয়েছিলাম শেষে। আজকের ক্লাস নিয়ে আমার কোনো কোশ্চেন নাই। বুঝতে পেরেছি কাজ করতে হবে, কাজ না করে কোনো উপায় নাই। আমার যে কোশ্চেনটা আমি করতে চাইছিলাম সেটা হচ্ছে, আপনি তো আমার স্টোর দেখেছেন, আপনি জানেন আমি আজকেও সকালে বসেছিলাম, শরীরটা যদি একটু খারাপ, স্কুলে যাই নাই। এখন হচ্ছে যেটা দেখলাম, আমার মনে হচ্ছে আমার স্টোরটা আর একটু সাজানো উচিত। মানে যে জিনিসগুলো আছে এখন তো বুঝি কোনটা কোন প্রোডাক্ট বা কোন জিনিসে আছে, সেট ম্যাপ দিয়ে মানে কিছুটা হলেও বের করতে পারি, বা এটা করা সম্ভব হচ্ছে। কিন্তু করতে গিয়ে আরো বেশি পাজল হয়ে যাচ্ছে ডিজাইন বা এগুলো। এখন আপনি আমাকে পরামর্শ দেন, আমি কি এটা গুছাবো না, যে ওইটা যতটুকু আছে সে ততটুকু রেখে নতুন কিছুতে আমি যুক্ত হব? ভাইয়ার ভয়েসটা আসতেছে না। এখনো আসেনি। আপনার ভয়েস আসতেছে না, একটু হেডফোনটাকে একটু চেক করেন। না না, এখন যাচ্ছে না। আসছে না? এখন হ্যাঁ হ্যাঁ। জি, এখন এবার ঠিক শোনা আছে। যাচ্ছে। মানে এখানে একটা তাবিজ আছে, এই তাবিজে চাপ লাগলে অসুবিধাটা হচ্ছে।
আচ্ছা, তো এখন আমি আপনার প্রথম থেকে আপনার স্টোরে মানে একটা জিনিসই বলে এসেছি, আপনার কাজের কোয়ালিটি ভালো, আপনি ছড়া বড়া, মানে আপনার সমালোচনা করলাম কিছু মনে করেন না। না, না, আপনার না, আমি নিজেই তো বলছি, আমি নিজেই মানে নিজে ঢুকে নিজেই পাজল হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আপনার ছড়া বড়া সব কিছু, মানে আপনি কোনো কিছুতেই আহ, এককভাবে আসলে ইয়ে করেননি, মানে কমপ্লিট করেননি, সব কিছুই ছড়া হ্যাঁ, বড়া মতো একটা আপনার স্টোরি, সব কিছুই পারফেক্ট, বাট সব কিছুই ছড়া বড়া, কোনো কিছু গোছানো না। আচ্ছা, এটা 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 হচ্ছে প্রথম সমস্যা। আপনি যদি একটা নিশ ওয়াইজ, আমি আপনাকে যদি আমাকে বলেন, আমি বলবো আপনি বিজনেস নিয়ে কাজ করেন, বিজনেস নিয়ে কাজ করেন। এক একটা এক এক একটা বিজনেসে আপনি ফুল কাভার করেন। ধরুন আপনি আচ্ছা, লয়ারদের নিয়ে কাজ করবেন, আপনি লয়ারের ফুল একটা সেট আপ কাভার করেন। এইটা লয়ার সেট আপ না করা অবধি ধরেন 10টা বা 20টা প্রোডাক্টের একটা সেট আপ আছে। আমি 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 যদি আপনার এটা আসি, আমি একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে আপনাদের সুবিধা হবে। অনেকক্ষণ স্ক্রিনে যায় না, শুধু আমার ফেস দেখাচ্ছি, এটা আমার নিজেরও অস্বস্তি হচ্ছে। আচ্ছা, জাস্ট আপনি যদি এইখানে লেখেন লেখেন, লিখলে দেখেন, আচ্ছা লনে চলে আসলে লয়ার, ওকে। এখন আপনি জাস্ট লয়ার লিখবেন, লেখার পরে দেখেন এখানে কী কী আসছে, লয়ার বিজনেস কার্ড, লয়ার অফিস অ্যান্ড স্কুল, এর ভিতরে আরও কয়েকটা আছে, লয়ার মগস, লয়ার বাইন্ডার্স, লয়ার ন্যাপকিনস, লয়ার টাই, তারপর লয়ার ওমেন টি শার্ট, লয়ার মেন্স টি শার্ট, লয়ার ফোল্ডার। এখন এই যে আপনি এখানে আসলে মোটামুটি সবগুলোই দেখতে পাবেন। আমি যেটা বলবো, আপনি এভাবে করে প্রত্যেকটা বিজনেস ওয়ান বাই ওয়ান আপনি মিনিমাম 20টা কিংবা 50টা বিজনেস নিয়ে আগে কাজ করেন। বেকারি হতে পারে, তো এভাবে করে সেলুন হতে পারে, আপনি প্রত্যেকটা বিজনেস নিয়ে আগে কাজ করেন, প্রত্যেকটা বিজনেসের জন্য কাজ করেন, বিজনেস অ্যান্ড অফিস অ্যান্ড স্কুল অ্যান্ড বিজনেস, তো এইগুলো আপনার এতে নিয়ে দেন কাজ করেন। আর প্রথমে আগে হুট করে আমাদের টিম আপনাকে উইডিং দেখিয়েছে বলে আপনি কি হুট করে উইডিংয়ে যাবেন না, আপনি উইডিংয়ে হুট করে যাবেন না। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আসলে আমাদেরকে কেন শেখানো হলো? প্রথম কথা, উইডিং হচ্ছে সবথেকে এখানকার চ্যালেঞ্জিং জায়গা এবং সবথেকে কম্পিটিটিবল এবং সবথেকে ঝামেলাপূর্ণ একটা জায়গা। এখন উইডিংয়ের অনেক ধরনের প্রোডাক্ট চলে, তাই আসলে আপনাদেরকে উইডিংটা করানো হয়েছে। এবং এবং উইডিং নট অনলি উইডিং, ওটা একটা ইভেন্ট, একটা ইভেন্টের জন্য মূলত কিভাবে প্রোডাক্ট তৈরি করতে হয় সেটা মূলত ওখানকার আপনাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে। বাট আপনারা কিন্তু উইডিংয়ে যাবেন না, উইডিং নিয়ে আপাতত কাজ করবেন, আপাতত করবেন না, পরে করবেন। আপাতত উইডিং নিয়ে কাজ করবেন না, কারণ উইডিংয়ে আপনার কম্পিটিটর অনেক বড়, মানে আপনার যারা কম্পিটিটর আছে ওরা আপনার থেকে অনেক বেশি, ওদের কাজের পারফেকশন অনেক বেশি। তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য বলবো, আপনারা মূলত এই দেখেন এদের প্রজেক্টগুলো দেখেন শুধু, সরি হ্যাঁ, এদের ইয়েগুলো দেখেন, এরা আপনার আমার থেকে কত শার্প ডিজাইন করে। আচ্ছা, আমি উইডিং যদি সার্চ করি, উইডিং দেখেন ওদের প্রোডাক্টের লেভেল দেখেন, এদের শার্পনেস দেখেন, আর আপনার প্রোডাক্টের শার্পনেস দেখেন, এখনও ওই কোয়ালিটি আমরা মিট করতে পারিনি। মানে এতে এই যে এদের প্রোডাক্টের কোয়ালিটি আমরা এই কোয়ালিটি এখনও এনশিওর করতে পারিনি। যতদিন না আমরা এনশিওর করতে পারছি, আমরা আসলে উইডিংয়ের হাই কম্পিটিটিভ আমরা যাব না। কারণ যারা অলরেডি মার্কেটে যারা রাস করছে বাংলার কথায়, তারা আমাদের থেকে অনেক বেশি এক্সপার্ট। তাই এখন আমাদের সেল পেতে হলে ওদের সাথে কম্পিটিশন করা লাগবে। এখন আপনি কি মানে আপনি খুব ঘেনা রোগা পাতলা মানুষ হয়ে আপনি এখনই কি আসলে রেসলিংয়ে নামতে চান? আমার হচ্ছে না, এটা করা উচিত না।
হ্যাঁ, আপনার শেখানো হয়েছে, আপনি এটার জন্য আপনার জন্য এটা যে শিখে কেন কাজে লাগলো আপনি সামনে গেলে বুঝবেন। এখন আপনার যেটা উচিত, আপনার মূলত বিজনেস প্রোডাক্টে ফোকাস করা। বিজনেস প্রোডাক্টে যেটা কম্পিটিশন কিছুটা কম এবং এখানে অনেক ধরনের বিজনেস। এখন সব ধরনের বিজনেসে কম্পিটিশন নাও থাকতে পারে। ধরে নেন সেলুন সাপ্লাইসে, বিউটি সেলুন সাপ্লাইস, বিউটি লিখছি, সেলুন। শুনুন, একটা সেলুনের জন্য ধরে নেন এই ধরনের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে। এখন এই সেলুনের এখানে কম্পিটিশনটা আমি জাস্ট দেখাচ্ছি, এখানে 39,975। এখন যদি আমরা ডুপ্লিকেট করে অন্যটায় দেখি, আমরা ধরে নিই লয়ার সাপ্লাইস, কি লিখছি মাঝখানে, এটা কেটে দিলাম, লয়ার। দেখেন এখানে এটা ছিল কত, 39,975। এই বিজনেসটা কত, 17,834। তার মানে বুঝতে পারছেন, বিজনেস বা বিজনেস ভ্যারি করছে এবং কম্পিটিশনটা ওই লেভেলে ভ্যারি করছে। সব বিজনেসের কম্পিটিশন তো এক না। এবার যেটা কম কম্পিটিশন আপনি সেগুলো নিয়ে আস্তে আস্তে ট্রাই করেন, আস্তে আস্তে উপরেরটাই করেন। এখানে যেমন আপনাকে 39,975টা প্রোডাক্টের সাথে কম্পিটিশন করতে হবে, এইখানে অনলি 17,836টা প্রোডাক্টের সাথে আপনাকে কম্পিটিশন করতে হবে। এই জন্যে আমি আপনাকে বলি যে আপনাকে বিভিন্ন বিজনেস লিস্টিং করে জাস্ট এখানে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছিলাম বিজনেস, এটা তো চ্যাট জিপিটির কাছে যাবেন না। চ্যাট জিপিটিও নিজের মতো একটা লিস্ট বানিয়ে দেবে, সেটা আসলে আপনি এখানের সাথে মিল নাও পেতে পারেন। এখন চ্যাট জিপিটি আপনাকে 20টা বিজনেস দিল, এখন 17টা প্রোডাক্টের দেখা যাচ্ছে এখানে কোনো বিজনেসই নেই, তার কোনো বিক্রি নেই এখানে, তাহলে তো আসলে আপনার কষ্টটাই বৃথা হয়ে যাবে। তাই আসলে আপনি সরাসরি মার্কেটে আসবেন, মার্কেটে এসে আপনি যাচাই করবেন যে আসলে মার্কেটে কি চলছে কি চলছে না, মার্কেটে কি চলছে কি চলছে না, আপনি এটা যাচাই করে সে অনুযায়ী লিস্টিং করে বানাবেন। ব্যাস। এই লিস্টিং কিভাবে করতে হয় আমি এর আগে দেখিয়ে দিয়েছিলাম, আগের ভিডিও দেখবেন। আজকে যা আরেকটা নিয়ে কথা বলবো, লিন অ্যানালিটিক্স। লিন নিয়ে যারা আচ্ছা, আপনার মধ্যে কি হ্যান্ড রাইজ করছেন কি? আচ্ছা, হ্যাঁ সাকিব। ভাই আমার একটা কোশ্চেন ছিল, মানে লাস্টের ক্লাসে কিছুটা নেটওয়ার্কের কারণে অনেক কিছু বুঝতে পারিনি। বলতেছিলাম আপনি যে কি প্রমোশনের যে কথাটা বলছিলেন, যে অ্যাওয়ারনেসের যে বিষয়টা, আমরা নর্মালি যেরকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকি, এখন আমরা কি আগে থেকে কোনো কিছু লিখে বা কোনো কিছু নিয়ে পোস্ট করব, নাকি যেভাবে নর্মালি পোস্ট করি এভাবে পোস্ট করি? এই বিষয়টা আমি একটু ক্লিয়ার না। ওকে। আচ্ছা, এই প্রশ্নটা আমি তাহলে আগে ক্লিয়ার করে দেন। আমি কোন টপিকে কথা বলছিলাম, টপিকটা ভুলে গেছি। আচ্ছা, আমি লিঙ্কটা বুঝাইনি, তারপরে আমি ওটা বুঝাচ্ছি। লিংক অ্যানালাইসিস নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, লিঙ্ক। আচ্ছা সাকিব, ওটা আমি যখন প্রশ্ন নেব তখন ওটা মনে করাই দিবা, কেমন? ওকে। আচ্ছা, তো এখন এই লিনটা নিয়ে আমরা কথা বলবো। লিনটা অনেকে লিনটা সম্পর্কে জানেন, অনেকে জানেন না। লিন অ্যানালিটিক্স এটা আসলে এখনই ইউজ করা ওইভাবে উচিত না, তারপরে ইউজ করেন, অসুবিধা নেই, আপনাদের কাজের সুবিধা হবে। তবে আপনাদের যদি এটা কখন ইউজ করা ভালো, যখন আপনার মনে হবে এসইওটা কী জিনিস, এসইওর কিওয়ার্ডগুলো কীভাবে কাজে লাগে, তখন আসলে আপনি এটা ইউজ করা উচিত। তার আগে আমি বলবো, মানে যখন আপনি পড়া পারবেন তখন আপনি নোট দেখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনার পড়াতে অসুবিধা, আপনি নোট দেখছেন, তার মানে আসলে এটা গুড প্র্যাকটিস না। যার জন্যে আপনি লিনটা আসলে যারা মোটামুটি এসইওর বেসিকটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, এসইও কীভাবে কাজ করে এটা ক্লিয়ার হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে বলি, লিন অ্যানালিটিক্স নামে একটা অ্যানালিটিক্স টুল আছে, যেটা মূলত পেইড, বাট এখানে ফ্রিতেও অনেকটা ইউজ করা যায়। আমি এখানে পেইড মানে 6-7 মাস মতো ইউজ করেছি, করার পরে আমার মুখস্থ হয়ে গেছে সিস্টেমটা কীভাবে কাজ করে।
এখন পেইডটার আসলে প্রয়োজন নেই, আমি যেটা বুঝলাম পেইডটা দিয়ে আসলে খুব বেশি প্রয়োজন নেই। আচ্ছা, এখন লিন অ্যানালিটিক্স আপনার কীভাবে পাবেন? আপনার জাস্ট এখানে সার্চ বারে যাবেন। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে অনেকে বলি, এখানে অনেকে সার্চ করে বসেন, ঠিক আছে, বাট এটা হচ্ছে অ্যাড্রেস বার। এখানে মূলত অ্যাড্রেস দিলে ভালো হয়, এটা সার্চ বার, এখানে আপনি সার্চ করতে পারবেন। তা অনেকে এইখানে সার্চ করতে বসেন, হ্যাঁ গুগল সাপোর্ট করছে, বাট ওটা গুড প্র্যাকটিস হচ্ছে সার্চ এইখানে, এখানে অ্যাড্রেস দেয়া। ওকে, তো আমরা এখানে আগে সার্চ করব লিন অ্যানালাইটিক্স, LIN লিন অ্যানালিটিক্স। এখন দেখেন লিন অ্যানালিটিক্স নামে এখানে কিওয়ার্ড রিসার্চ টুল, যেটা জাজালের ক্ষেত্রে কাজ করে। এখন এই লিন অ্যানালিটিক্সে আমি আপনারা নর্মাল লিখবেন, আমি ফেসবুকে দিতে পারছি না, কারণ আমি ফেসবুকে সেই সময় ডাটা ক্লিন করার পরে ফেসবুক আমাকে আবার লগ ইন করতে বলছে, যেটা আসলে সময় সাপেক্ষ। আমি লগ ইন করছিলাম, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি, এখান থেকে মোটামুটি সবাই দেখবেন, তবে প্রয়োজন হবে না, আপনারা জাস্ট এইটি রেকর্ড থাকছে। তো আপনারা লিন অ্যানালিটিক্স লিখবেন, LYN অ্যানালাইটিক্স লিখলেই চলে আসবে। লিন অ্যানালিটিক্স লিখলে এই যে প্রথমে চলে আসবে। তো লিন অ্যানালিটিক্স লিখলেন, লেখার পরে এখানে ফ্রি ইনস্টলে ক্লিক করবেন। ফ্রি ইনস্টলে ক্লিক করার পরে একটু ক্রোম করে নেবেন এখানে। আচ্ছা, আমি রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিয়ে দেন। আসলে আমি আপনাদের মতোই করছি, দেখেন এখানে একটু ক্রোম, অ্যাড এক্সটেনশন অ্যাড করলাম, করার পরে আমি ঠিক আপনারাও ঠিক এই অবস্থায় আসবেন। ওকে ওকে দেন ওকে। এইখানে লাইসেন্স আসছে, আমার কোনো লাইসেন্স নেই যেহেতু আমি কিনে নিই। এইখানে এবার এইখানে যাবেন, এই যে এই এক্সটেনশনে ক্লিক করে দেন এটাকে পিন করে দিবেন, এখানে একটু পিন থাকবে। ওকে, এবার আমরা লিঙ্কডিন থেকে বের হয়ে আসি, এবার আমরা জাজালে যাব। জাজালে গেলাম, এবার আমরা সার্চ করব। ধরে নেন আমরা কাজ করছি কি নিয়ে, আমরা হানি বিজনেস সাপ্লাইস, অর্থাৎ মধু বিজনেসের সাপ্লাই নিয়ে আমরা ধরে নেন কাজ করছি, হানি বিজনেস সাপ্লাইস। ওকে, এখন মধু বিজনেস সাপ্লাইস, এখন প্রত্যেকটা কে কী কিওয়ার্ড ব্যবহার করেছে, কে কী ইউনিক কিওয়ার্ড ব্যবহার করেছে, এটা তো আপনাকে বেসিক্যালি খুঁজতে হবে, কিংবা কে টাইটেলে কোন ওয়ার্ডটা ব্যবহার করেছে। স্পেশাল আমি আপনাদেরকে যেটা দেখানো শিখাই দিয়েছিলাম যে কোনটা নতুন কিওয়ার্ড, স্পেশাল কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে, এবং সে অনুযায়ী আপনাকে আসলে কাজ করতে হবে। একই খোঁজাটা খুঁজে দেবে আপনাকে লিন, এই লিন আপনাকে আপনার হয়ে এই খোঁজাটা খুঁজে দিবে। বাট আমি বলবো আপনাদের প্রাথমিক অবস্থায় বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে এখান থেকে খুঁজে বের করা। লিন জাজালের ক্ষেত্রে কাজ করছে, লিন কিন্তু সব ওয়েবসাইটের ক্ষেত্রে নাও কাজ করতে পারে বা করবে না, যার জন্যে আসলে আমি আপনাকে বলবো যে এভাবে করে খুঁজে বের করা। তাহলে আপনি এরপরে যখন অ্যামাজন নিয়ে কাজ করতে যাবেন, অন্য ওয়েবসাইট নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আস্তে আস্তে আসলে আপনার এটা প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি লিন অ্যানালিসিসে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে যত ইউনিক কিওয়ার্ড আছে, যত স্পেশাল কিওয়ার্ড আছে, সব এখানে শো করবে। এবং দেখেন হানি বিজনেস সাপ্লাইসটা এই পেজে 17টা মানে 60টা প্রোডাক্ট শো করেছে, এবং এভারেজ ভিউ পেয়েছে 1.98K, অর্থাৎ প্রায় 2000 করে এভারেজ ভিউ আছে। মানে প্রত্যেকে সবগুলোর প্রোডাক্টের এভারেজ ভিউ 2000 করে, এবং এটা মান্থলি ভিউ, হ্যাঁ, এবং সার্চ রেজাল্ট, অর্থাৎ সার্চ রেজাল্টে 9481, 9.48K। তো এখন কথা হচ্ছে যে এইখানে এই ডেটার তো পেলেন, এখন এইখানে দেখেন এখানে কি কি ফোকাস কিওয়ার্ড ও উঠায় নিয়ে আসছে। লিন একটা AI টুলস, তো লিন ওখান থেকে কিছু কিওয়ার্ড তুলে নিয়ে এসছে। কিওয়ার্ডগুলো দেখেন, হানি নিয়ে আসছে, বি নিয়ে আসছে, বি মানে মৌমাছি, হানি মানে মধু, এটা তো জানেনি। বি কিপার, যারা এই যে মানে হানি বিজনেসম্যান আর কি, যাদেরকে বি কিপার বলে, যারা মৌচাক
এ করে আর কি। হানি লেভেলটাও তো প্রয়োজন। লেভেল বলতে এই যে প্রোডাক্টের গায়ে যে লেভেল মারা হয়, লেভেল, ভিনটেজ, হ্যাঁ, অ্যাপিয়ারি, তারপরে ফার্মার্স মার্কেট, জার্নি, যার লেভেল। আপনাকে এখানে বেস্ট কিছু কিওয়ার্ড এখান থেকে নিতে হবে। কিভাবে নিতে হবে? যেমন এখানে ডান বাটন ক্লিক ওপেন নিউ ট্যাব দিয়ে দেন, এখান থেকে কপি করতে হবে। আপনি যদি এখান থেকে কপি করতে চান আপনাকে পারবেন না, আসলে পারলেও কিছু কিছু সময় এতে এখানে ক্লিক পড়ে যাবে। আপনি যেইগুলো নেবেন আপনার এইখানে করলে আপনার একবারে সেটা দেখাও হয়ে গেল, কম্পারিশনটাও দেখা হয়ে গেল, এখান থেকে একবারে কপি করে নিয়ে নিলেন, ব্যাস। এভাবে করে আপনি কিওয়ার্ডগুলো এখান থেকেও নিতে পারবেন, শর্ট কিওয়ার্ড, বাট এগুলোতেও ভালো কাজ করে। আমি এগুলো অনেক প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করে করে আমি মোটামুটি এটা বুঝেছি, এটা করেছি যে এটা থেকেও এমন না যে এআই দিয়ে করছে এটা সেল হচ্ছে না, এআই দিয়ে করুক চাইতে হোক, দিন শেষে ও ফোকাস কিওয়ার্ডগুলো উঠায় নিয়ে আসছে ওখান থেকে। এই পুরো 60টা প্রোডাক্টের থেকে ফোকাস কিওয়ার্ডগুলো হাইলাইট করছে এখানে। এবার এখানে দেখেন বেস্ট সেলিং প্রোডাক্টস কোনগুলো, আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে ওগুলো বেস্ট উপরে কেন আসছে, কারণ এগুলো বেস্ট সেলিং প্রোডাক্টস, উপরে বেস্ট সেলিং প্রোডাক্ট এখানে আছে। তো এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে এইটা ইউজ করেন, কোনো অসুবিধা নেই। তবে বেশিরভাগ সময় চেষ্টা করবেন এইটা আগে চোখ বুলায় নেবেন, এই পেজটা আগে চোখ বুলায় নেবেন, যে পেজে কি কি আছে কি কি নেই সেটা আগে চোখ বুলায় নেবেন, নিয়ে দেন আসলে আপনারা লিনটা ট্রাই করবেন, যে লিনটা আসলে আপনাকে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে কি না, এটা তো আসলে গুরুত্বপূর্ণ। তো মোটামুটি আজকে লিনটা নিয়ে আপনার বাসায় নিজেরা একটু দেখবেন, দেখার পরে আপনি মোটামুটি বুঝে যাবেন যে এই কিওয়ার্ড মূলত কোনগুলো। এই কিওয়ার্ড যেটা আপনি টাইটেলে ইউজ করতে পারেন, এর এমন কিছু শব্দ যেটা আপনি মনে হয়েছে আপনার টাইটেলে সুন্দর করে ইউজ করবেন, আর কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে আপনি মূলত ট্যাগে ইউজ করবেন, ট্যাগে এই কিওয়ার্ডগুলো ইউজ করবেন, করে মোটামুটি আপনার প্রোডাক্টটা রেডি করবেন। এই হচ্ছে আসলে লিনের ব্যাপারটা। আচ্ছা, এরপরে ওই সাকিব কি বলছিল যেন? সাকিব ভাইয়া ওই যে আপনাকে যে আমরা সোশ্যাল মিডিয়াতে আগে থেকে কিভাবে অ্যাওয়ারনেস বাড়াবো। ওকে 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 হ্যাঁ, এখন আমরা ডিরেক্ট চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে বলবো যে আমি একটা ফানেল তৈরি করতে চাই। ওকে, আচ্ছা আচ্ছা, আমি নিজে ইংরেজিতে বলছি, আপনারা চাইলে বাংলায় বলতে পারবেন, বাংলিশেও বলতে পারবেন। আমি লিখছি, প্লিজ মেক এ হাই কনভার্সন সোশ্যাল মিডিয়া পোস্ট, সরি কি লিখছি, পোস্ট ফানেল about Zazzle. I'm a Zazzle designer and I want to sell my Zazzle products through social media. So please make a professional post funnel. আচ্ছা, ফানেল একটি ইভেন্ট অনুযায়ী হয়। ফানেলটা বলি, ফানেলটা কিভাবে হয়, মনে করেন আপনি সব প্রোডাক্টের জন্যে
তো আপনি আসলে ফানেল একভাবে হয় কি খুব ভালো রেজাল্ট আসে না। যদি আপনি ফানেল এভাবে তৈরি করেন যে কোনো একটা ইভেন্টকে আপনি টার্গেট করেছেন, যে আপনি এই ইভেন্টে আপনি আপনার কাস্টমার, আপনার অডিয়েন্সকে, আপনার যারা ভিজিটর বা আপনার ওয়েবসাইটে যারা, আপনার ওয়েবসাইট বা আপনার সোশ্যাল মিডিয়াতে যারা আসবে, এদেরকে আপনি রেডি করতে চান। কিসের জন্য রেডি করতে চান? আপনি গড় প্রোডাক্টের জন্য রেডি করতে চান, এটা খুব ভালো রেজাল্ট আসে না। আপনাকে ইভেন্ট অনুযায়ী রেডি করতে হবে। ফানেল অ্যাবাউট বিজনেস প্রোডাক্টস, products SaaS as lawyer, BAUTY, saloon, honey, business, supplies, etc. আচ্ছা, আমি এখানে কি বলছি আমি একটু বাংলায় আপনাকে বলি, আপনি আপনি যে ভাষায় চাই সে ভাষায় বলতে পারবেন, আপনাকে সুন্দর করে বানিয়ে দেবে। আমি বলছি তুমি আমাকে হাই কনভার্সন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ফানেল তৈরি করে দাও, যে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, কি কখন কি পোস্ট করব, এটা তুমি একটা ফানেল তৈরি করে দাও। যেন মানে ফানেল মানে হচ্ছে, আমি আরও মানে ফানেলকে আরও বাজেভাবে যদি বলি, ফানেল একটা জালের মতো, মানে কীভাবে আস্তে 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 ওদেরকে আমি একটা জালে ভরতে পারি। এইটা তুমি আমাকে একটা ফানেল বানিয়ে দাও অ্যাবাউট জাজল, জাজল সম্পর্কে। আই এম এ জাজল ডিজাইনার, আমি জাজলের ডিজাইনার, এবং আমি আসলে জাজল প্রোডাক্ট সেল করি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোডাক্ট সেল করতে চাই। তো আমি ওকে বলছি 20টা পোস্টে একটা ফানেল তৈরি করে দাও, যেখানে আসলে 20টা পোস্ট থাকবে, 20টা পোস্টের ভিতরে কাস্টমার প্যাকেট হয়ে যাবে। মানে যে 20টা পোস্ট এমনভাবে ডিজাইন করবে আস্তে 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 ক্লায়েন্টকে অ্যাকশন কমপ্লিটের দিকে নিয়ে যাবে, হ্যামিলিনের বাসিওয়ালার মতো। ইঁদুর তাড়াচ্ছে ঠিক আছে, কিন্তু আস্তে 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 ও দিন শেষে ইঁদুরগুলোকে ও ওই যে পানিতে নিয়ে চলে যাবে। তো এটা আছে ফানেলটা, আছে 20টা পোস্টের ফানেল। আমি বেশি পোস্ট করতে পারবো না, একটা ইভেন্ট উপলক্ষে, বিজনেসের উপলক্ষে তুমি 20টা পোস্টের ভিতরে তুমি একটা ফানেল তৈরি করে দাও। আচ্ছা, ওকে, এবার আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ও দেখে না আমাকে কি বানিয়ে দেয়, এক্সেলেন্ট, উই আর বিল্ডিং 20 পোস্ট গোল। আমার কি অ্যাচিভ করতে চাই? ড্রাইভ কনসিস্টেন্ট প্রোডাক্ট সেল, আমি নিয়মিত আসলে প্রোডাক্ট সেল পেতে চাই। ওকে, ওরা দেখেন অ্যাওয়ারনেস নিয়ে 5টা পোস্ট আমাকে জেনারেট করে দিচ্ছে। পেইন আইডেন্টিটি অ্যান্ড ট্রেন্ড হুকস, তারপর অথরিটি অ্যান্ড ডিজায়ার 5টা পোস্ট, কনভার্সন নিয়ে 5টা পোস্ট, রিটেনশন অ্যান্ড লয়্যালটি এটা নিয়ে 5টা পোস্ট। আমি যেটা আপনাদেরকে এতক্ষণ ফানেলে যে ব্যাপারটা বোঝাচ্ছিলাম, এখন স্টেজ 1 অ্যাওয়ারনেস পোস্ট 1 to 5, আপনাকে এই অ্যাওয়ারনেসে 5টা পোস্ট ওরা বানিয়ে দিয়েছে। ওকে, এটার মাধ্যমে আপনি ভিজুয়াল স্প্লাইট ইমেজ, প্লেন বিজনেস কার্ড ভার্সেস ইউর এলিগেন্ট জাজল কার্ড, মানে জাজল কার্ড আসলে কেন ভালো দেখো ওগুলোর থেকে জাজল ভালো। হ্যাঁ, ক্যাপশন, ইউর বিজনেস কার্ড ইজ ইউর ফার্স্ট হ্যান্ডশেক, লেটস মেক আনফরগেটেবল। আপনার বিজনেস কার্ড আছে আপনার একটা হ্যান্ডশেকের মতো, এটাকে এমনভাবে তৈরি করেন যাতে কেউ ভুলতে না পারে। ওকে, সিটিএ এক্সপ্লোর রেডিমেড ডিজাইনস টু ইমপ্রেসিভ। এখন এটা মোটামুটি এটা একটা পোস্ট করে দিলেন, সাথে সাথে ওই পোস্টটা করবেন না, কিন্তু 2-3 ঘন্টা পরে এবার আপনি গুড ডিজাইন ফর, এটা কাস্টমারকে আপনি অ্যাওয়ার করছেন, এই 5টা পোস্টের মধ্যে অ্যাওয়ার করছেন। তারপর স্টেজ 2তে আসলো, এখানে অথরিটি অ্যান্ড ডিজায়ার, বিহাইন্ড দ্য সিন, ভিজুয়াল স্ক্রিনশট অ্যান্ড জাজল ওয়ার্ক স্পেস। দেন এভাবে করে মোটামুটি আমি মানে স্টোরি শর্ট করে যদি আমি বলি, আপনাকে মোটামুটি ওরা একটা ফানেল তৈরি করে দিবে, যে কোনভাবে কোনটা ইউজ করলে বেটার হয়, সেভাবে করে ওরা আপনাকে এটা বানিয়ে দিবে। মানে আস্তে আস্তে কাস্টমার প্যাকেট হয়ে যাবে। হ্যাঁ, কাস্টমার আসবে, কিন্তু কাস্টমার বুকড হয়ে যাবে, যে আসলে এই ফানেলের মাধ্যমে। আশা করছি আসলে ক্লিয়ার। তারপরে যদি ক্লিয়ার না হয় শেয়ার করেন, প্রশ্ন করেন।
আচ্ছা ভাইয়া, বলতেছিলাম এখানে তো ধরেন পোস্ট করার বিষয়টা আমরা বুঝে গেছি যে কিভাবে কি একটা অ্যাওয়ারনেস বাড়াবো, কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা যারা মনে করেন যে ওল্ড বা আগে থেকে কাজ করেছি, আমাদের তো অনেক প্রোডাক্ট আপলোড দেওয়া আছে, হুম। ওগুলার বেসিসে কি আমরা ওগুলা কি ওইভাবে রেখে নতুন করে কাজ করা শুরু করবো, না ওগুলা কি ডিলিট করে দিতে হবে এমন না, কোনো কোনো কিছু? কিছু বা ডিলিট করা লাগবে না, কোনো কিছু ডিলিট করা লাগবে না। আপনি আপনি যদি কোনো ইভেন্ট নিয়ে কাজ করেন, ইভেন্টের আকারে কাস্টমারকে রেডি করে নেবেন, আর ডাইরেক্ট বলবেন না আসো কেন, এটা কখনোই বলবেন না। জাস্ট আপনি অ্যাওয়ার করে নেবেন, 10টা 20টা পোস্টের মাধ্যমে কাস্টমারকে অ্যাওয়ার করে নেবেন। আর সবথেকে ভালো হয় এভাবে। আচ্ছা, তুমি, আচ্ছা আপনি এবার আমি আচ্ছা, ওকে, আমি মোটামুটি একে আমি করলাম, একে আমি বললাম যে আসলে আমার এটা, এখন এইটা আসলে শুধু কি আমি টেক্সট দিব? না, শুধু আমি টেক্সট দিব না। আমি আমি এই পোস্টটা আমার এটা, এখন আমি ওকে আবার একটা কমেন্ট দিব, দেখেন। ভাই স্ক্রিন পজ আমরা দেখতে পাচ্ছি না। ওকে ওকে, ও আমি স্ক্রিনটা অফ করে দিয়েছিলাম, বলার জন্য ধন্যবাদ। আমি আবার মাঝে মাঝে এটা হয় আমার, এটা আমার পুরনো রোগ। আচ্ছা, তো এখন চ্যাটজিপিটির কাছে আমি আবার গেলাম, চ্যাটজিপিটির কাছে প্রথম পোস্টটাকে আমি দিলাম, দেওয়ার পর বললাম প্লিজ মেক মেক এ প্রফেশনাল ফটো prompt for Facebook post according to this topic। আচ্ছা, আপনাদের মনে হতে পারে যে আপনারা তো এত ইংরেজি লিখতে পারবেন না, কোনো সমস্যা না, আপনি ইংরেজি লেখার দরকার নেই, বাংলায় ওকে বোঝান, ওকে বলেন, লাস্টে বলেন তুমি এটা ইংরেজিতে লিখে দাও, ও তাই করবে, আপনি যা বলবেন না তাই করবে। আমি বলছি তুমি একটা প্রফেশনাল ফটো প্রম্পট ফটো প্রম্পট তৈরি করে দাও, যেটা ফেসবুক পোস্টের জন্য এই টপিক অনুযায়ী। এবার ও আমাকে একটা ফটো প্রম্পট বানিয়ে দিবে। এখন একটা প্রম্পট, হ্যাঁ, মানে আমরা এখন আমি যা একটু শেষ করি তারপরে এতে আসছি। আচ্ছা, এখানে মোটামুটি আমি মোটামুটি ফটো প্রম্পটটা বানিয়ে নিলাম। এখন আমি ক্যানভাতে যাব। আজকে বোধহয় টপিক অনেক হয়ে যাচ্ছে, অনেকে লোড নিতে কষ্ট হবে, তারপরেও এটা একটু লাস্টে আমি একটু দেখিয়ে দেবো। ক্যানভাতে যাব। এখন আমি তো শুধু লেখা তো পোস্ট করব না, আমি তো ওখানে একটা ছবি নিব, কারণ আমি তো ডাইরেক্ট আমার প্রোডাক্টের ছবি তো ওখানে দিব না। এখন দেখেন ক্যানভাতে আসার পর ক্যানভা এআই এখানের পরে আসার পরে দেখেন একটা ওর নিজের মতো আমি একটু প্রম্পট দিয়ে দিলাম, প্রম্পট মানে কমান্ড যাকে বলে, ওকে কমান্ড দিয়ে দিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। ও দেখেন আমাকে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট জেনারেট করে দেবে, ওটা অনুযায়ী আমি ডেটা দিয়েছি, দেখো আমি এই করব, তুমি আমাকে বানিয়ে দাও, একটা ছবি বানিয়ে দাও। এখন ও দেখি কি বানায়। ওকে, দেখেন অলরেডি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার মতো একটা বানিয়েছে, দুটো বানিয়েছে। দেখেন অলরেডি এইটা যদি আমি দিয়ে ইয়োর ব্র্যান্ড ইজ টকিং অ্যাবাউট ইয়োর পার্টস ইটস সেইং, এখানে আমি ওর নিজের মতো টেক্সট করে নিয়ে আমি যদি এইটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেন এই লেখাটুকু আমি দিই, তাইলে সেটা কেমন হচ্ছে? এটা দেওয়ার পরে এই যে প্রথম যে পোস্টটা, এই যে এটা দেওয়ার পরে যদি এইটা দিই, তাহলে কাস্টমারের চোখ একটু হলেও এখানে আটকাবে কিনা? সাকিব, জি ভাই, তাহলে এটা একটু হলেও আটকাবে কিনা কাস্টমারের চোখ? হ্যাঁ অবশ্যই। আমি জিনিসটা দেখালাম প্লাস আমি কিছু বললাম, কাস্টমার তখন চোখ আটকাবে। এভাবে আস্তে আস্তে কাস্টমারকে অ্যাওয়ার করা হবে, দেন আস্তে আস্তে কাস্টমারকে আস্তে করে প্রোডাক্টের কেনার পিচ করা হবে। মানে ওজন ব্যাপারটাকে আসলে সহ্য হয়ে যাবে যখন আমার জ্বালাতন, তখন আস্তে করে আমি আমার প্রোডাক্টটাকে পিচ করে দিব, ও তখন কিনতে বাধ্য হবে বা কিনে নিবে বেশিরভাগ ক্ষেত্রেই। এখন ওই যে মানে ফানেলটা যেভাবে অ্যাকশন কমপ্লিট করবে, জি ওটা বুঝতে পারছি।
আপনার ইয়েতে প্রবলেম হচ্ছে, আপনি কান রাখতে পারছেন আমি। হ্যাঁ, ভাই এবার কি শোনা যাচ্ছে? কিন্তু আপনি মনে হচ্ছে কিছু একটা মোড়াচ্ছেন আপনার ইয়ের ভিতরে। আপনি আপনার মাইক্রোফোনে মনে হচ্ছে কিছু মোড়াচ্ছেন, যেটা কানে এসে লাগছে। আপনি ওই কালকে, ভাই এবার শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। আচ্ছা বলতেছি, আমরা যেগুলো আগে থেকে পোস্ট করে আসি ওইগুলো তার অ্যাওয়ারনেস তৈরি করার কোনো কিছু নাই, নতুন যেগুলো করব এগুলোর অ্যাওয়ারনেস তৈরি করব। আপনি কথা বললেন না, আপনি কালকে একটা ভালো হেডফোন নিয়ে নিন, আর আমি আপনাকে এটার ব্যাপারে বলছি। আচ্ছা, আপনি হেডফোনের প্রবলেমটা কালকের ভিতরে সলভ করে ফেলবেন। আর আমি আগেও বললাম যে পিছনে যেটা গেছে ওটা ভুলে যান, নতুন করে ফাইনাল তৈরি করে কাজ করবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া আমরা যখন স্টোর তৈরি করছি আমরা তো একটা ছোটখাটো মানে অ্যাবাউট দিয়ে স্টোর তৈরি করেছি। তা এই অ্যাবাউট যেমন আমাদের মাঝে একটা শিখিয়েছিল যে আলু মার্কা একটা যে ছোট ডেসক্রিপশন এরকম দিয়েছিল, এরকম কি মানে যখন পরবর্তীতে আমরা যে স্টোর তৈরি করছি এরকম কি কোনো কিছু দেওয়া যায়, সম্ভব কি? অবশ্যই যায়। আপনি আপনার আসলে মানে এই ব্যাপারটা আপনি নিজে অন্যদেরগুলো দেখবেন যে অন্যরা মূলত অ্যাবাউট সেকশনে মূলত কী লেখে। যদি আপনার মানে তাও আইডিয়া নিয়ে না আসে, আপনি আসলে আপনার স্টোরে কি রাখতে চান, কি রাখতে চান, এটা আসলে আপনি চ্যাটজিপিটিকে বলবেন, সুন্দর করে বোঝাবেন, আপনার সমস্ত ডিটেল বলবেন, আপনার স্টোরে কী নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কীভাবে আসলে আপনি ভাবছেন, কীভাবে আসলে তৈরি হলো, পুরো ব্যাপারটা বলবেন আসলে জাজাল স্টোরে অ্যাবাউট সেকশনে দিতে চাই এমন একটা ছোট্ট একটা টেক্সট জেনারেট করে দাও, ছোট টেক্সট 2 বা 3 লাইনের একটা টেক্সট জেনারেট করে দাও। ওখানে বোধহয় খুব 200 ওয়ার্ডের বেশি সম্ভবত নিবে না আপনার, সম্ভবত আমার মনে নেই। তো ওইখানে আপনি ওকে টেক্সট জেনারেট করে দেবো। আপনি হয় ওখান থেকে শিখবেন, শিখে নিজের মতো লিখবেন, আইদার চ্যাটজিপিটিটা ধরে কপি করে দিবেন। বুঝতে পারলাম? জি জি ঠিক আছে। আচ্ছা, আজকে টপিকগুলো বিভিন্ন টপিক, আমার সময়টা পুরো এটাই হবে, কারণ কি আমি এক এক সময় এক এক টপিকে চলে যাব। তবে আপনাদের উচিত আসলে সবগুলোকে একটু কষ্ট করে গ্রাপ করে নেওয়া, কারণ মার্কেটিংয়ের টপিক তো অনেক বেশি। কারণ আমি আপনাকে বোঝাতে পারবো সবই, কিন্তু যখন যেটা মনে আসে আমি তখন সেটা বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আমি একটু ভিন্ন টপিকে কথা বলি। হ্যাঁ হ্যাঁ যে ভিনটেজ, এটা হ্যাঁ আসলে কোন ধরনের প্রোডাক্ট? ভিনটেজ, বহু, এগুলো মানে এই প্রোডাক্টটা আসলে কি ধরনের হয়? আচ্ছা, এই এই বিষয়ে একটু। বহো হচ্ছে বহেমিয়ানের শর্ট ফর্ম হচ্ছে বহো। ওকে, বহেমিয়ান ফ্লাওয়ার, এটা 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 আমি দেখাচ্ছি। বহেমিয়ান বহেমিয়ান মূলত এই যে বহর যে ফুলের কালার, অর্থাৎ যে ফুলটা মানে স্ক্রিন শেয়ার হয়নি। ওকে, আচ্ছা আবার 15 মিনিটের ভিতরে বোধহয় শেষ হবে। আমি এর ভিতরে দেখি শেষ করা যায় কিনা। এই যে বহেমিয়ান চিক বা বহে CHIC বহেমিয়ান চিক, এই যে মূলত সেই ফুলগুলো, যেই ফুলগুলো মোটামুটি কালারটা একটু বহো টাইপের। এই যে বহো মূলত এই ফুলগুলোকে বহো বলে। এই যে এই টাইপের গুলা, এগুলোকে বহেমিয়ান চিক ফ্লোরাল বলে আর কি। এটা এই যে এগুলোকে যদি আবার দেখা, এর কালারটা মূলত এমন হবে। ওয়াটার কালার তো বটে, ওয়াটার কালার না দিলে পেপারের সাথে ভালো অ্যাডজাস্ট হয় না। আচ্ছা, বহেমিয়ান, এগুলো বহেমিয়ান চিক বা বহেমিয়ান ফ্লোরাল। তো এখন এটা হচ্ছে বহেমিয়ান একটা ফ্লোরালের শর্ট ফর্ম হচ্ছে বহো। আচ্ছা, এরপরে আর একটা কিছু ভিনটেজ ব্যাপারটা একটা স্টাইলের নাম। ওকে,
বহো হচ্ছে ফুলের নাম বা ফুলের শর্ট ফর্ম, বা সিজন বা ফুলের শর্ট ফর্ম নাম হচ্ছে বহ। আর কোন ধরনের স্টাইল এই ভিনটেজ? ভিনটেজ মানে ভাই আপনাকে খুবই ক্লাসি লাগছে, ভাই আপনাকে খুব স্টাইলিশ লাগছে। এখন আমি যদি বলি কোন ধরনের স্টাইল, সেই স্টাইল ব্যাপারটা এরকম হয়ে গেল, ওটা একটা স্টাইল। এখন ভিনটেজ বলতে মানে আমি কেন এটা বলছি, অবশ্যই ভিনটেজের একটা অর্থ আছে, কিন্তু জাজালে ভিনটেজের কোনো অর্থ নেই। ভিনটেজে জাজালের অর্থ অনলি ফর স্টাইল, যেটা আসলে যেমন হ্যাঁ ওই ভিনেক, ভিনেক মানে হচ্ছে ভি গলার যেটা, হ্যাঁ হ্যাঁ কিন্তু এই যে ভিনটেজ কি ওই ধরনের না না না, কিছু, মানে ভিনটেজ ওই ভি ধরনের কিছু না, ভিনটেজ অনলি ফর স্টাইল। মানে গর্জিয়াস, গর্জিয়াস, তারপরে বেস্ট, বা আপনাকে খুবই ক্লাসি লাগছে, যেখানে ক্লাসি ব্যবহার হয় সেখানে আমি ভিনটেজে ব্যবহার হতে দেখেছি অনেকবার। যার জন্য এইটার আসলে ইয়েভাবে কিছু নেই। যদি হ্যাঁ, যদি আমরা মানে ভিনটেজ যদি আমি গুগল করি, ভিনটেজের আলাদা মিনিং আসবে। দ্য ইয়ার অফ প্লেস ওয়াইন, ওয়াইন স্পেশালি ওয়াইন হাই কোয়ালিটি অ্যান্ড প্রপার্টিস, এটা মানে এক একটা অর্থ আছে, মানে যেভাবে আসলে ডেফিনেশন অফ মিনিং, ভিনটেজের ডেফিনেশনটা বিভিন্নভাবে করা যেতে পারে। এখন এখানে অনেকে ওয়াইনের ভিনটেজ ইউজ করে, অনেকে আবার মানে স্টাইলে ভিনটেজ ইউজ করতে পারে। তার মানে আমি যে কোনো প্রোডাক্টে এই হ্যাঁ ভিনটেজটা ব্যবহার করতে পারি। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, আর ভিনটেজ আর ইজ ওই যে স্টাইলের নাম। আহ, এখন আমি যে মানে ওরা 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 তো খ্রিস্টান, এখন ওরা তো ওয়াইনকে ওরা ভিনটেজের কাতারে নিতে পারে, অ্যান্ড সেটা তো আসলে আমাদের দোষ না, সেটা তো মানে ওরা তো ওয়াইনকে আসলে ওই কাতারে দেখতেই পারে, এটা ওদের ধর্মীয় ব্যাপার, ওদের নিজেদের ব্যাপার। এখন যার জন্য আসলে ভিনটেজ ইজ এ স্টাইল। হ্যাঁ হাসিবুল, আমি বলতে চাচ্ছিলাম যে মিটের টেক্সট বক্সে একটা কোশ্চেন আছে, একটা কথা লেখা আছে অনেকক্ষণ যাবত, আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করেননি? আচ্ছা, কিন্তু কিছু সমস্যা আছে কিনা, হ্যাঁ এইটা এইটা এটা আমি দেখেছি, কিন্তু ওটা ওপেনলি বলার কিছু নেই। হ্যাঁ ওনার এটা উনি আস্তে আস্তে সলভ করে নেবে। ঠিক আছে। আমি দেখে আমি ওটা ইগনোর করেছি। আচ্ছা, তো ওটা ওনার ইস্যু, উনি ওটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সলভ করে ফেলবো, এটা আমরা আশা করছি ইনশাল্লাহ। আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে আসলে আজকের আলোচনা। আজকের আলোচনা আরও বাড়াতে পারতাম, আমি আর ইচ্ছা করে বাড়াবো না, কারণ যদি প্রশ্ন থাকে আপনারা করেন, কিন্তু আজকের আলোচনা বাড়াবো না, কারণ আপনাদের আজকে অনেক টপিক হয়ে গেছে, ছোট ছোট করে অনেক টপিক হয়ে গেছে, এগুলো একটু আপনারা রিকল করবেন। জি, এবার আর কারো কোনো প্রশ্ন? আর মনে হয় অল্প কয়েক মিনিট আছে, এই কলটা 11 মিনিট আছে, এখন আপনারা প্রশ্ন করতে পারেন। আর কারো কোনো প্রশ্ন? আমি রেকর্ডিংটা অফ করে দিই, রেকর্ডিং অনেকক্ষণ ধরে হচ্ছে বোধ হয়, মাঝখানে তো রেকর্ডিং অফই করিনি।